সো গাইস, সকলের কি অবস্থা? রাতের নতুন আরো একটি লাইভ স্ট্রিমে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম রাইট নাও আরটিএক্স স্পোর্টস এর অফিসিয়াল ফেসবুক চ্যানেল হতে সম্পাদিত এই রাতের দুর্দান্ত লাইভ স্ট্রিমে আপনাদের আরো একবার জানাই স্বাগতম। অ্যান্ড আজকে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা টিএল এর বিরুদ্ধে খেলতে চলেছে ভিএক্সবি, দুইটি সেরা দল। অ্যান্ড এই সেরা দল সিএস অর্থাৎ ক্লাস স্কোয়াডের এই মঞ্চে কিভাবে নিজেদের ডমিনেশনটা চালিয়ে যায় সেটি তো দেখার পালা। অ্যান্ড আজকের এই দুর্দান্ত লাইভ স্ট্রিমের সাক্ষী হতে চলেছি কাস্টার ডেস্ক থেকে। ইটস মি ইউর ফেভারিট কাস্টার মালিহা মুন। অ্যান্ড আজকে কিন্তু আমাদের সাথে আরো একজন কাস্টার যুক্ত থাকছে, কোকাস্টার হিসাবে সকলের প্রিয় সঞ্জিত ভাইয়া খুব সুন আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ভাইয়া। অ্যান্ড আমরা কিন্তু এবার রাইট নাও আমাদের ফার্স্ট ম্যাচে এন্টারটা করে ফেলবো। অ্যান্ড ফার্স্ট ম্যাচ বারমুডাতে কিন্তু অলরেডি স্পটা হয়ে গিয়েছে, যেখানে দুইটা প্লেয়ার এবার ভ্যানিস্ট হয়ে গিয়েছে বিএক্সবি অ্যান্ড ফুললি ফিনিশ হয়ে গিয়েছে আজকের দিনের এই প্রথম ম্যাচ পর্ব থেকে। অ্যান্ড টিএল আরও একটা রাউন্ড কিন্তু জিতে নিয়েছে তিনটে ফিডে। অ্যান্ড সেই দিক থেকে টিএল গ্রুট বেশ ভালো একটা ডমিনেশনটা দেখিয়েছেন। অ্যান্ড এই সাইডে স্যার রায়ান বরাবরের মতনই ওপি ইন দ্য চেয়ার, ডাবল কিল যেন নিচের একাই সোলো কিল ফিডে এবার যুক্তটা করে ফেলেছেন। এবার কিন্তু বিএক্সবির যে ফ্যান ফলোয়ার্স গুলো রয়েছে তারা চাইবে এই সেকেন্ড ম্যাচে এসে ভালো একটি কামব্যাকটা দেওয়ার। লেটস সি এবার বিএক্সবি আরো একবার নতুন ভাবে কামব্যাকটা করে ফেলতে পারবেন কিনা। দ্বিতীয় ম্যাচ অলরেডি তো স্পটা হয়ে গিয়েছেন তামিম, এবার কিন্তু বেশ মিড রেঞ্জে একটা থাকা ট্রাই করবে। হাতে খুব একটা ভালো লেভেলে গানটা দেখতে পারবো না, ইউএমপি বেশ ভালো একটা কিন্তু ডমিনেট দেওয়ার ট্রাইটা দেখতে পারবো, একটু তো হোল্ড করে দেখতে পারবো তাদের সাইড থেকে। যেটা ম্যান পাওয়ার নিয়ে এবার যেন একটু ব্যাক সাইডের দিকেই থাকবে। শর্ট রেঞ্জ এন্টার করে ফেলেছে তামিম, বেশ ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই অ্যান্ড ব্যাক সাইড থেকে আয়ান হোয়াট আ টেক ডাউন ফ্রম মুবিন। বাট স্পাইকি সেখানে নকডাউনটা হয়ে গিয়েছে, মুবিনের অবস্থা একদমই নাচে হাল, টেক ডাউনটা নিয়েছেন এবার আয়ান অ্যান্ড বিএক্সবি ফাইনালি কিন্তু দ্বিতীয় রাউন্ডটা টোটালি ছিনিয়ে নিয়েছেন টিএল স্পোর্টস এর দিক থেকে। হো ভাই, হোয়াট আ ডমিনেশন। সঞ্জিত ভাইয়া একদমই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে পড়ার জন্য। আর বলতে গেলে আজকে অনেকটা পরিমাণ লেটে জয়েন করেছি, আর তার জন্য অনেকটা বেশি দুঃখিত। আর মানে আপুকে এতক্ষণ পর্যন্ত কষ্ট করতে হয়েছে, একা একা ভকভক করতে হয়েছে। যাক, আজকের মতো নতুন একটা কাজ থেকে আমরাও সরাসরি যুক্ত হয়ে পড়ছি। আজকে গেম চলছে টিএল স্পোর্টস ভার্সেস বিএক্সবি। আর আজকের দিনে দেখতে পাচ্ছি আমাদের সার্ভাইভালসদের পারফর্ম, যেমন দুটি দল এক একটি করে রাউন্ড যুক্ত করে ফেলেছেন। আর দুটি দল আপাতত ঠিকঠাক ভাবে তাদের ডিসপোজিশন থেকে ব্যাটার একটা পারফর্ম দিয়ে যাওয়ার ট্রাই করে যাচ্ছে, যার মধ্যে এবার তৃতীয়তম রাউন্ডে সরাসরি যুক্ত হয়ে পড়বো বিএক্সবি দের পক্ষ থেকে। দেখতে পাচ্ছি এবার পারফেক্ট কিছু লুট, পারফেক্ট কিছু থ্রোয়াবলস এর সাথে তারা নিজ পজিশন গুলো ঠিকঠাক ভাবে গ্র্যাব করতে সক্ষম হয়েছেন। আর বিএক্সবি আয়নার পক্ষ থেকে প্রথম একটা টেক ডাউন বেরিয়ে এসেছেন মিনি ইউজির সাথে, যেটা কিন্তু আসলে দুর্দান্ত থাকবে। এবার মুভিনের পক্ষ থেকে একটা দুর্দান্ত একটা বম্পিং দেখতে পাচ্ছি, এবং নকডাউন কি বেরিয়ে আসবে তার সামনে থেকে এগিয়ে পড়বেন। হ্যাপি হেফের লং একটা চার্জ করবে, কান্টা 69 কে প্রথম অবস্থায় একটা প্রথম টেক ডাউন বের করবেন। এবার মুভির সামনে থেকে এগিয়ে যাবেন, লাস্ট ওয়ান এট লিড লাইফ থাকবেন টিএল স্পোর্টস। এবার একটু ডেঞ্জার সিচুয়েশন থাকবে, এক এক করে টিমমেটগুলোকে রিফিল করা হচ্ছে বিএক্সবির পক্ষ থেকে। লাস্ট ওয়ান ড্যামেজকে রিকল করছেন আয়ান। আর দেখতে না দেখতে আরো একটা রাউন্ড যুক্ত হয়ে পড়ছে সরাসরি বিএক্সবি স্পোর্টস এর রাউন্ড ফিল্ডে। একদমই অ্যান্ড দেখতে না দেখতে ইতিমধ্যে দুর্দান্তকর পারফর্ম গুলো তো যেমন দেখানো স্টার্ট হয়ে পড়েছেন, তেমন দুটি দল বলতে গেলে অনেক বাধা অতিক্রমের পর আজকের দিনের ফাইনাল লবির মঞ্চে যেহেতু যোগদান করে ফেলেছেন। মারিয়াপু, আজকে সত্যিতেই গেমটা আসলে ইন্টারেস্টিং হতে চলছে। যেমন টিএল স্পোর্টস তাদের কথা বললে আমরা কিছুদিন আগে যেটা দেখেছি, তাদের পারফর্ম গুলা সত্যি দেখার মতো থাকে। তার মধ্যে বিএক্সবি হয়তো বা আপনি দেখেছেন আই ডোন্ট নো, বাট বিএক্সবির পারফর্মটা অলওয়েজ ফায়ার, যেটা কিনা সুজন ভাইদের সাথে গেম প্লে করেছিল ভার্সেসে। সো আশা করছি ব্যাটার একটা পারফর্ম আজকের দিনে দিতে পারবে। ইয়েস, একদমই তাই। অ্যান্ড ইতিমধ্যে কিন্তু বিএক্সবি দুইটা রাউন্ড ছিনিয়ে নিয়েছে টিএল এর বিরুদ্ধে খেলে। এবার কিন্তু টিএল দের একটা কামব্যাক দেখার আশা করছে তাদের ফ্যান্স গুলো। এবার দেখা যাক গর্জে উঠতে পারে কিনা টিএল স্পোর্টস। আবারও কিন্তু হামলাটা তাদের উপর হয়ে গিয়েছে, গ্রুট নক ডাউনটা হয়ে যাবে, কথা যেখানে ব্যাক টু ব্যাক ড্যামেজ দেওয়া ট্রাই টেক ডাউনটা নিয়েছে। অ্যান্ড গ্রুটকে আরো একবার কিন্তু রেস্কিউটা করে দিতে সক্ষম হবেন, বাট পং কিন্তু একদম ব্যাক সাইড থেকে টোটালি ভ্যানিশটা হয়ে গিয়েছে। বাট এবার
এবার গ্রোথ নিজেও টেকডাউনটা নিয়ে ফেলবে, অলসো নিজেও ভ্যানিশ হয়ে যাবে, ফুল টিম একদম ভ্যানিশটা হয়ে গিয়েছে। আর বিএক্সবি ওপি ইন দ্য চ্যাট, বিএক্সবি হোয়াট আ ডমিনেশন ফ্রম বিএক্সবি, বেশ ভালো একটা পারফরমেন্স তো দিয়ে যাচ্ছেন আজকের দিনের এই দুর্দান্ত লাইভ স্ট্রিমের প্রথম ম্যাচ পর্বে। বারমুডা রণক্ষেত্রের মঞ্চে তিনটা রাউন্ড টোটালি গ্র্যাবটা করে ফেলেছে। সো কি মনে হয় সঞ্জিত ভাইয়া, আজকের দিনে এই প্রথম ম্যাচে এসে টিএল কি একটা কামব্যাক করতে পারবে, নাকি বিএক্সবি রাই একদম ছিনিয়ে নিয়ে যাবে প্রথম ম্যাচের সেই কাঙ্ক্ষিত বইয়াটি? একদমই যেটাতে দেখেছি টিএল স্পোর্টস বাকি দিনগুলোর যদি কথা বলি সেই জায়গাতে দেখা গেছে টিএল স্পোর্টস এর কাছ থেকে যেহেতু রাউন্ড বেরিয়েছে, সো এটা তেমন একটা ম্যাটার করে না টিএল স্পোর্টস এর কাছে, কারণ কামব্যাক করা তাদের জন্য একমাত্র শখ। তারা অলওয়েজ কামব্যাকটাই দেখিয়ে যায়, যে জায়গাতে দেখা যাচ্ছে কেবলমাত্র একটা সুযোগের অপেক্ষায় থাকে টিএল স্পোর্টস, এন্ড এরপরে বুম গেম প্ল্যান দেখাইতে কিন্তু মোটেও মিস করে না দলটি। এন্ড এর পাশাপাশি নতুন একটা রাউন্ডে যোগদান করলে প্রথম অবস্থায় বিএক্সির পক্ষ থেকে কিছু ট্রাভেলস এর ইউজ দেখতে পাচ্ছি। রায়হান প্রথম অবস্থায় ঢুকে পড়বে, দেন লং রেঞ্জ থেকে টিএল স্পোর্টস এর কাটটা 69 দুর্দান্ত করে কিছু স্নাইপারের সাপোর্ট তিনি প্রোভাইড করে যাচ্ছেন, বাট বেশিক্ষণ তার শেষ রক্ষা হলো না। এবার আরিয়ানের পক্ষ থেকে লকডাউন হয়তো বা বেরিয়ে এসেছেন, এন্ড এলিমিনেশনের খাতায় নতুন আরো একটা কিল যুক্ত করছেন দলটি। বাট বিএক্সবি এবার একটু অ্যাগ্রেসিভ মুভমেন্টে তারা চলে এসেছেন, এক এক করে পরপর রাউন্ডগুলো বের করছেন। আর বিএক্সপি তাদের পক্ষ থেকে একটা শট বেরিয়েছেন, আর নতুন আরো একটা রাউন্ড যুক্ত করে দিয়েছেন এর সাথে বিএক্সপি স্পোর্টস। আর 4টি রাউন্ড একসাথে তোলাটা অনেকটা পরিমাণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের দিনে। আর দেখার বিষয় হচ্ছে টিএল স্পোর্টস এই সিচুয়েশনটাকে কেমন ভাবে নিবে, কেমন ভাবে তারা তাদের গেমপ্লের উপরে অ্যাপ্লাই করবে, যাতে তাদের বেটার একটা পারফর্মটা আজকের দিনে বেরোয় তাদের অডিয়েন্সদের সামনে। সো যার যারা গাইস কমেন্ট বক্স থেকে যুক্ত রয়েছে সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের সাথে যুক্ত হয়ে পড়ার জন্য। তার সাথে সাথে যারা যারা এখনো পর্যন্ত স্ট্রিমের লাইকগুলো কমপ্লিট করছিল অবশ্যই সবাই স্ট্রিমের লাইকগুলো কমপ্লিট করে দিবে। পেজে নতুন হয়ে দেখলে গাইস পেজটাকে ফলো করতে মোটেও কিন্তু ভুলবে না। ঢুকে পড়ছি আনাদার রাউন্ডে, 6 নম্বর রাউন্ডে সরাসরি যুক্ত হয়ে পড়বে টিএল স্পোর্টস এর। এবার কিছু তাদেরকে লুকায়িত অবস্থায় দেখতে দেখা যাচ্ছে, যে জায়গাতে কন্টেনারের পেছনে এবং মোটামুটি কিছু ক্রিয়েটার পেছনে আপাতত সার্ভাইভ করছেন দলটি। আর বিএক্সপি তাদের কথা যদি বলি, এবারে ডাইরেক্টলি রাশ কমপ্লিট করবেন কিনা বিএক্সপি স্পোর্টস, নাকি একটু রোটেশন মেনটেন করবেন। এবার পং 69 এর পক্ষ থেকে একটু ট্রাভেলস এর ইউজ দেখতে পারলে টিএল গট এর পক্ষ থেকে লগ একটা ভিজিট চার্জ আসবে। এবার প্রথম অবস্থায় প্রথম একটা অ্যাথলিটকে হারিয়ে ফেলেছে টিএল স্পোর্টস, বাট বিএক্সপি এবার কিছু হঠাৎ পাত্র নয়। মুভিন একটা ভালো অ্যাডভান্টেজ পেয়েছে, এর ফলে স্নাইপার দিয়ে ব্যাক টু ব্যাক রিসার্চ করা স্টার্ট করবেন। এন্ড লাস্ট ওয়ান ডাউন নতুন আর একটা রাউন্ড গ্র্যাব করে ফেলেছেন টিম বিএক্সবি স্পোর্টস। একদমই মানে আপু যেটা দেখতে পাচ্ছেন দলটি এক এক করে যেমন রাউন্ড গুলা বের করছেন, তেমন মনে হচ্ছে কি আজকের দিনে হয়তো বা বিএক্সপি দুর্দান্ত করে কিছু পারফর্ম, দুর্দান্ত করে কিছু মুহূর্তের সাক্ষী হয়তো বা আমাদেরকে করতে পারবে। বাট দেখার বিষয় হচ্ছে টিএল স্পোর্টস কি এই জায়গা থেকে আদৌ কাম ব্যাক করতে সক্ষম হবেন কিনা। ইয়েস, একদমই তাই। টিএল একদমই আশা হারাবেন না তাদের সাইড থেকে। দেখা যাক শেষ মোমেন্টে এসে হয়তো বেশ ভালো একটা কামব্যাক করে দিতে পারেন। বাট সঞ্জিত হক ভাই, আপনি যদি একটু নোটিস করেন বিএক্সবি স্পোর্টস একদম 21 কিলের কিল ফিডার রয়েছে, যেখানে টিএল স্পোর্টস কিল সংখ্যা খুব আসলে কম। প্রবাবলি বলা যায় 5 কিলের কিল ফিডে, সেই দিক দিয়ে কিন্তু আমরা যদি বিবেচনা করি কিল পয়েন্টস এর খাতায় কিন্তু ঊর্ধ্বে রয়েছে বিএক্সবি স্পোর্টস। অ্যান্ড ও টেক ডাউন ফ্রম, অ্যান্ড বেশ ভালো একটা টেক ডাউন তো নিয়েছেন ব্যাক টু ব্যাক। স্নাইপার এবার চেষ্টা করে যাবেন, অ্যান্ড মুভিং ওয়াট আ শট, অ্যান্ড আরো একবার ডাবল টেক ডাউনটা কমপ্লিট করে ফেলেছেন টিএল স্পোর্টস। এবার জানো পং 69 টেক ডাউনটা নিয়েছেন, নিজেকেও যেন এবার মাটিতে ধসে পড়তে হবে। তাহলে সোলো সার্ভাইভার ফ্রম টিএল গ্রুট, এবার যেন গ্রুটের ওপর সবাই হামলাটা ফেলবেন। অ্যান্ড নাইস একটা হিট শটের সাথেই কিন্তু তামিম আজকের দিনের এই বোম বোম বুইয়াটা টোটালি গ্র্যাব করে ফেলবে। অ্যান্ড ইয়েস, দ্য বুইয়া গোস টু টিম বিএক্সবি স্পোর্টস। হোয়াট আ ডমিনেশন ফ্রম বিএক্সবি। গাইস ভুয়াটা সরাসরি যুক্ত করে দিয়েছে আজকের মতো ভুয়া ফিট আমাদের দলটি বিএক্সবি স্পোর্টস, যেটার কথা না বললেই নয়। এন্ড কেবল মাত্র একটা সুযোগের জাস্ট অপেক্ষাতে ছিল দলটি। এন্ড মোটামুটি যেহেতু প্রথম রাউন্ডটা টিএল স্পোর্টস এর ফিটে চলে গিয়েছে, দেন এরপর আশাহত হয় নাই দলটি। এন্ড বিএক্সবি স্পোর্টস ব্যাক টু ব্যাক তাদের গেমটা দেখাচ্ছে, তাদের পারফর্মটা রিভিল করছে আমাদের সামনে। এন্ড রাউন্ডটা এক এক করে যুক্ত করেছিল। এন্ড আজকের মতো প্রথম ভুয়াটা গ্র্যাব করে ফেলছেন বিএক্সবি স্পোর্টস। এন্ড আপাতত টিএল স্পোর্টস এর কথা বললে তারা তাদের বেস্ট পারফর্মটা দিয়ে যাওয়ার প্রতিনিয়ত ট্রাই করে যাচ্ছে। হয়তোবা তাদের একটু
টিম মেম্বারে হয়তোবা কোনো ইস্যু থাকতে পারে, হয়তোবা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তোবা টিএল স্পোর্টস এর আজকের পারফর্মটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। বাট টিএল স্পোর্টস এমন একটি দল যেটা যেন কোনোভাবেই ছেড়ে দিতে সক্ষম নয় অন্য দলটিকে। তারা তাদের নিজ জায়গা থেকে ব্যাটার একটা কামব্যাক, ব্যাটার একটা পারফর্ম দেওয়া ট্রাই করে যাবে আজকের দিনে আমাদের দলটি। যে জায়গায় দুটি দল একসাথে ভার্সেস করছে। সো আজকের এই মঞ্চের ভিতর দেখা যাক কেমন পারফর্মটা লাস্ট সিনিয়রিতে আসে, যেহেতু আজকে ৬-৬টি ম্যাপের টুর্নামেন্ট, কেবলমাত্র প্রথম একটা ম্যাপ গিয়েছে, এখনো পর্যন্ত অনেক বিগ একটা স্পেস খালি রয়েছে তাদের হাতে। তো এই সুযোগটাকে তারা কেমন ভাবে তাদের গেম প্লের দিকে কাজে লাগাবে, কেমন পারফর্মটা তারা আজকের দিনে রিভিল করে যাবে, সেটা একটা মাত্র দেখার বিষয়। সো গাইস, আজকের মতো নেক্সট ম্যাপে সরাসরি এন্ট্রি করে ফেলবো, অ্যান্ড এন্ট্রি করার সাথে সাথে তাদের পারফর্মটা অবশ্যই দেখবো যে তারা আজকের দিনে পারফর্মটা কেমন শেয়ার করতে পারছে, নাকি বিএক্সবি স্পোর্টস এর ভুয়া ফিটে নতুন আরো একটি ভুয়া কি তারা গ্র্যাব করতে সক্ষম হয় কিনা। সো কমেন্ট বক্সের দিকে যদি গেছে একটু নজর দিই, দেখতে পাচ্ছি আমাদের সাথে রাখি ভাই যুক্ত হয়ে পড়েছে টিম বিএক্সবি ফ্যান্টাসির পক্ষ থেকে। রিমেম্বার দ্য নেম বিএক্সবি স্পোর্টস, একদমই ব্যাক টু ব্যাক ব্যাটার একটা পারফর্ম প্রেজেন্ট করে যাচ্ছে বিএক্সবি স্পোর্টস। আর দেখার বিষয় হচ্ছে বিগত ম্যাপগুলোতে পরবর্তী রাউন্ডগুলোতে কেমন পারফর্মটা দেখে হাতে পারে টিম বিএক্সবি স্পোর্টস। অ্যান্ড এই সাথে বলতে না বলতে নতুন আরো একটি রাউন্ড ইতিমধ্যে স্টার্ট হয়ে পড়ছেন টিএল স্পোর্টস কে দেখতে পাচ্ছি টিম বিএক্সপি। তাদের দিকে ভিজিট করবো, যেটা নেক্সট রাউন্ড মতো একটা ম্যাপ, অ্যান্ড বলতে গেলে ফিউচারিস্টিক একটা ম্যাপের মধ্যে ভিতর আজকে দুটি দল হাড্ডাহাড্ডি লড়াইটা কেমন পারফর্ম করেছে আজকের দিনে দেখতে হবে। প্রথম রাউন্ড কিছু ইকুইপমেন্টের কমতি থাকলেও এবার ডাবল ইউসপি অ্যান্ড মিনি শটগানের কিছু দুর্দান্ত করে কিছু মাইন্ড ব্লোয়িং গেম প্লে আজকের দিনে দেখতে পারবো। যে জায়গাতে টিএল স্পোর্টস তাদের দিকে ফোকাস করলে এবার ফুল টু ঘরের ভেতর তাদের স্পট তারা ধরে রেখেছেন। এবার গজের পক্ষ থেকে হালকা কিছু নক ডাউন, কিছু ড্যামেজ প্রোভাইডের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অপোজিট সাইডে বিএক্সপি স্পোর্টস, তাদের কথা যদি বলি, তারা নিজের সাইডটাকে ফুললি তাদের নিজ দখলে তারা রেখে দিয়েছেন। বাট উপর সাইড থেকে এলটি স্পোর্টস যেন এবারে কোনো রকম কোনোভাবেই ছেড়ে দিবেন না তাদেরকে। কোন একটা সুমুহূর্তটা ওয়েট করছে টিএল স্পোর্টস, বাট বলতে না বলতে এবার বিএক্সপির পক্ষ থেকে ড্যামেজ প্রোভাইড স্টার্ট হয়ে পড়ছে। দুটো অ্যাথলিটকে প্রথম অবস্থায় নক ডাউন দিয়ে নিয়েছেন টিএল স্পোর্টস এর পক্ষ থেকে। এনাদের পাবলিককে স্কট করবেন এবার, বাট বেশি করে স্টেবলি ভাবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারলো না টিএল স্পোর্টস। বাট এবার মুবিনের পক্ষ থেকে মারাত্মক কিছু সিনিয়রিও, মারাত্মক কিছু গেম প্লের সাথে আজকের মতো সেকেন্ড বারের মতো আবারও একটা রাউন্ড গ্র্যাব করে ফেলেছেন টিম বিএক্সবি স্পোর্টস। একদমই গাইস, দেখতে না দেখে বিএক্সপি স্পোর্টস তো তাদের পারফর্মগুলো দেওয়া ইতিমধ্যে স্টার্ট হয়ে পড়ছেন। বাট টিএল স্পোর্টস এখনো পর্যন্ত রাউন্ড ফিটা কোনো প্রকার রাউন্ডের উপস্থিতি দেখতে পাচ্ছি না। বাট সেকেন্ড ওভার রাউন্ডে একটু হয়তো বা ক্রিটিক্যাল হতে পারে টিম বিএক্সপি স্পোর্টস এর জন্য, যেই জায়গাতে আয়ানের নেটে হয়তো বা হালকা পাতলা একটু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই মুহূর্তটা তারা কেমন ভাবে নিবে সেটা দেখার বিষয়। টিএল স্পোর্টস আবারও নিজের লোডগুলোকে কমপ্লিট করে নেমে পড়েছেন যুদ্ধক্ষেত্রে। আর এবার একটু অ্যাডভান্টেজটা কম থাকবে টিএল স্পোর্টসদের কাছে, যেহেতু ভিএক্সবি দের কাছে রাউন্ডটা চলে গেছে। সো তাদের কাছে একটু পয়েন্ট ভালো থাকবে, এবং ভিএক্সবি দের কাছে কিছু ইকুইপমেন্ট ভালোভাবে তারা ফাইটগুলো করতে পারবেন আজকের দিনটাতে। এবার দেখতে পাচ্ছি এবার একটু লুকায়িত অবস্থায় গেম প্লে করছে টিএল স্পোর্টস, কোনোভাবে ফ্রি রাজ দেওয়ার জন্য মোটেও কিন্তু রাজি হচ্ছেন না দলটি। অপোজিটে বিএক্সবি, তাদের কথা যদি কেস একটু বলি, 4-4টি কিল ফিডের সাথে প্রথম রাউন্ডটি গ্র্যাব যেহেতু করেছে, এবারে ফুললি টপ জায়গাটা ঘরের ভেতর ফুললি কিন্তু তাদের দখলদারি তারা রেখে দিয়েছেন। এন্ড এর মাঝখান থেকে টিএল স্পোর্টস তাদের কথা বলে তারা এর আগের রাউন্ডে বলতে গেলে ফুললি টপ ফ্লোরটা তারা নিজের দখলে রেখেছিল। এন্ড এবারে ফুললি উল্টাটা হয়েছে, মানে স্পাইকি প্রথম প্লেয়ারকে স্পট করলে এবার তার পক্ষ থেকে একটা নকডাউন ঠিকই বেরিয়েছে, বাট তাকে নিজেকেও কিন্তু হারিয়ে হয়েছে। এবার টিএল স্পোর্টস এর একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে, দুটো অ্যাথলিটকে প্রথম অবস্থায় ডাউন করে দিয়েছে বিএক্সবির পক্ষ থেকে। বাট এবারে বিএক্সবিটা কেমন ভাবে নিবে সেই সিচুয়েশনটাকে দেখা যাচ্ছে বুবিনের পক্ষ থেকে আলাদা একটা নকডাউন দিয়ে হবে। এবার বিএক্সবি তামিম নেক্সট প্লেয়ারকে স্পট করেছেন, টিএল গোজকে প্রথম অবস্থায় নকডাউন দের করেছেন তিনি। এবারে তামিমের সামনে 1 ভার্সেস 1 সিনিয়রিও, এবার দেখা যাক কেমন ভাবে ম্যানেজ করে টিম বিএক্সবি স্পোর্টস বা টিএল স্পোর্টস, তারা যারা পিছু হটবেন না। এবার কাজটা ফক্স 69 দুটো অ্যাথলিট এখনো পর্যন্ত লাইভ থাকবে টিএল স্পোর্টস এর। এবার স্পিডটাকে রিফিল করতে দেখা যাচ্ছে বিএক্সবি স্পোর্টস এর, বাট অপোনেন্ট সাইডে এবার দেখাবেন গেম প্লেটা, এবার দেখাবেন তাদের দুর্দান্তকর পারফর্ম যে কি হতে চলেছে। টিএল স্পোর্টস যেন এই সুযোগটারই অপেক্ষায় ছিল, বলতে না বলতে টিএল কালচার পক্ষ থেকে নেক্সট আরো একটা রাউন্ড যুক্ত হয়ে পড়েছে টিএল স্পোর্টস এর রাউন্ড ফিরে গাইস। দেখতে না দেখতে দুর্দান্তকর পারফরম্যান্সের সাথে দুটি দল একটি করে রাউন্ড বের করছে, যেন এটাই শুরু হতে চলেছে টিম টিএল স্পোর্টস দের কামব্যাকের ঘোষণা। মানে আপু
ইয়েস, একদমই তাই। টিএল এবার যেন নিজেদের সেই যে লো পারফরমেন্স সেই দিকটা একদমই স্কিপটা করে এবার দ্বিতীয় নাম্বার ম্যাচ অন এক্সট্রা নাম্বার এই পর্বে কিন্তু একদম যুক্ত হয়ে গিয়েছে। অ্যান্ড দ্বিতীয় ম্যাচটা ইজি পিজি ভাবেই কিন্তু আসলে বিএক্সবি দলের কাছে থেকে ছিনিয়েটা নিয়েছে। এবার দুই দলই হয় তবে একটা অ্যাগ্রেসিভ মোমেন্টে থাকবে। সঞ্জিত ভাইয়া যেমনটা জানেন যে বিএক্সবি একদমই কিন্তু হোল্ড করে খেলতে পছন্দ করে না, বাট এবার যেন ডিসঅ্যাডভান্টেজেসটা দেখতে পারবো বিএক্সবি এর সাইড থেকে। তামিম যেখানে নকডাউনটা হয়ে গিয়েছে, নাইস শট, আয়া নিয়েছেন টেক ডাউন, বাট নিজেও যেন এবার ভ্যানিশটা হয়ে যাবে। তামিম বেশ ভালো একটা সেভিয়ারের দায়িত্ব করতে তো ভুলেননি, বাট মুবিনের সাইড থেকেও কিন্তু বেশ ভালো একটা প্রেশারটা থাকবে। স্পাইকি যেখানে মিড রেঞ্জে থাকবে, হাতে বেশ ভালো একটা গান দেখতে পাচ্ছি, বেশ ভালো একটা তো রিয়েল স্পোর্টস ড্যামেজ এবার দেওয়ার দেখতে ট্রাই পাচ্ছি এক এক দেখতে করে পারবো। রাউন্ড যেমন যুক্ত করছে তেমন কিছু পারফর্মের অভাব লক্ষ্য করতে পারছি রিয়েল স্পোর্টসের কাছে, যেন এবার একটু কামব্যাক দেওয়ার ফুলে ট্রাই তারা করে যাচ্ছে। বিএক্সবি হয়তোবা এবার আর বেশিক্ষণ স্টেবল করতে পারবে না দলটি আজকের দিনটাতে, যে জায়গায় টিএল স্পোর্টস তাদের কথা যদি বলতেই এবার এক এক করে যেমন রাউন্ড নেওয়া স্টার্ট করে দিয়েছে টিএল স্পোর্টস, যেন তাদের আবারও তাদের জানান দিচ্ছে যে না, আমরাও কামব্যাক করতে পারবো, আমরা আমাদের ব্যাটার পারফর্মটা অবশ্যই আমাদের অডিয়েন্সদের আমাদের ফ্যান বেসদের সামনে অবশ্যই রিভিল করতে পারবো। এটা সত্যিতে একটা আমাদের অডিয়েন্সদের মুখে হাসি পাওয়ার মতো একটা অবস্থা, যে না তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে টিএল স্পোর্টস এর ফ্যান বেসরা। এবার বিএক্সপি থেকে লাস্ট ওয়ান অ্যাথলিট স্পাইকি কে লাইভ দেখলেও এবার টিএল স্পোর্টস এর লাস্ট দুটো অ্যাথলিট লাইভ থাকবেন। এবার ডুও ভার্সেস সোলো সিনিয়র ওঠাকে কেমন ভাবে নেবেন টিএল স্পোর্টস সেটা দেখার বিষয়। বাট অপোনেন্ট সাইডে বিএক্সপি স্পাইকি তিনিও কিন্তু মোটেও ভয় পাওয়ার পাত্র তিনি মোটেও নন। তিনি জানান দিবেন তার উৎপত্তির, যে তিনি একটা প্লেয়ার হয়েও সোলো ভার্সেস ডুও তার জন্য কোনো ব্যাপারই না আজকের দিনটাতে। বাট এবারে দেখতে পাচ্ছি টিএল স্পোর্টস এর 69 তাকে একটু সামান্য একটু হোল্ড করে গেম প্লে করতে এবার দুপক্ষ থেকে এক এক করে ফায়ার ফ্লিট স্টার্ট হয়ে পড়ছে। বাট টিএল কট দুর্দান্ত একটা পারফর্ম দেখিয়ে গিয়েছেন। লাস্ট ওয়ান এমপি5 একটা শটটা তার জন্য সত্যিতে একটা প্লাস পয়েন্ট ছিল, আর নতুন আরো একটা কিল যুক্ত করে ফেলেছেন, নতুন আরো একটি রাউন্ড যুক্ত করে ফেলেছেন টিম টিএল স্পোর্টস এর রাউন্ড ফিটে। একদমই গাইস দুটি দল বলতে গেলে হাড্ডি পারফর্মটা আজকের দিনে রিভিল করে যাচ্ছেন, যে জায়গাতে দুর্দান্ত করে কিছু কিলের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর যদি তোমরা গাইস একটু লক্ষ্য করে টিএল স্পোর্টস ইতিমধ্যে মোটামুটি টোটালি 8টি রাউন্ড গ্র্যাব 8টি কিল গ্র্যাব করে ফেলেছেন। এন্ড আজকের দিনটাতে বিএক্সপি স্পোর্টস তাদের কথা যদি বলি, এন্ড তাদের মোটামুটি ভালো একটা কিল ফিট আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। এবার দুটি দল সামনের দিকে এগিয়ে যাবেন। টিএল স্পোর্টস তাদের কাছে একটু ব্যাটার অ্যাডভান্টেজ থাকবে, কিছু ভালো লুট কিছু ভালো ইকুইপমেন্ট থাকবে টিএল স্পোর্টস এর কাছে। বাট বিএক্সবি এবারে এই রাউন্ডটাকে তারা কেমন ভাবে নিবে, কেমন ভাবে তারা কামব্যাক করবে সেটা দেখার বিষয়। বিএক্সবি তাদেরকে দেখতে পাচ্ছি এবার রোটেশনটা মেনটেন করবেন, কোনো প্রকার টপ নচ জায়গাতে তাদের স্পটটা তারা দিবেন কিনা, টপ নচ থেকে কোনো প্রকার ফায়ার প্রোভাইড করবে কিনা, কোনো প্রকার প্রেশারাইজড আসবে কিনা তাদের পক্ষ থেকে দেখার বিষয়। এবার প্রথম অবস্থায় স্পাইকের উপর একটা ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ করলে এবার হালকা একটু পিছাতে দেখা গিয়েছে তামিমকে। বা অপোজিট সাইডে টিএল স্পোর্টস তারা তাদের রোটেশন গুলো ঠিকঠাক ভাবে মেনটেন করবে, যেহেতু তাদের কাছে প্রপারলি আজকের দিনের লুট গুলো কমপ্লিটলি ভাবে থাকবে। বিএক্সপি স্পোর্টস এর পক্ষ থেকে এবার স্পাইকি একটা রাশ দেখতে পারবো এমপি5, এবার দুর্দান্ত করে কিছু শট। এবার বিএক্সপি আয়নের সামনে থাকবেন এনিমি মুখোমুখি সংঘর্ষ, যে জায়গাতে হাতে থাকবেন কেবলই মাত্র একটা এমপি5 এন্ড এটার সাথেই তাকে নকডাউন করতে হবে। এন্ড বলতে না বলতেই সুযোগের জাস্ট অপেক্ষাতে ছিল টিম বিএক্সপি স্পোর্টস, এন্ড দুর্দান্ত করে পারফর্মটা আবারও কাজে লাগিয়েছেন। এন্ড আরো একটি রাউন্ড আবারও যুক্ত করে ফেলেছেন টিম বিএক্সপি স্পোর্টস এর রাউন্ড ফিডে। এক এক করে রাউন্ডগুলো যেমন যুক্ত করছে সত্যিতেই দেখার বিষয় হচ্ছে, যেমন কি দুটি দল এক এক করে যেমন ভাবে রাউন্ডগুলো গ্র্যাব করছে। টিএল স্পোর্টস দুটি রাউন্ড যুক্ত হয়ে পড়ছে, বিএক্সপি স্পোর্টস দুটি রাউন্ড যুক্ত হয়ে পড়েছে। প্রথম রাউন্ডে একটি দল দিচ্ছেন এন্ড সেকেন্ড রাউন্ডে একটি দল দিচ্ছেন, এমন করে কিন্তু কন্টিনিউয়াসলি রোটেশনটা কিন্তু চলছে। এন্ড দেখার বিষয় হচ্ছে আজকের মতো আমাদের মিডল ম্যাপের রাউন্ডটা কোন দলটি নিয়ে যায়। ইতিমধ্যে আবারও স্টার্ট হয়ে পড়ছে যুদ্ধক্ষেত্রে আজকের মঞ্চে, গ্র্যান্ড ফিনালের মঞ্চে পারফর্মটা কোন দল তাদের ব্যাটার পারফর্মটা দিয়ে তাদের স্কোয়াডটাকে রিপ্রেজেন্ট করবে সারাটি অডিয়েন্সদের সামনে, তাদের ফ্যান বেসদের সামনে। একটি মাত্র দেখার বিষয় অডিয়েন্স যার যার ওয়াচিং রয়েছি এখনই লাইকগুলো সবাই কমপ্লিট করে দিয়ে আপনাদের উৎপত্তির অবশ্যই যারা দিয়ে দিবেন। এবার দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় বিএক্সবির পক্ষ থেকে এনাদের গেম প্লে আপনাদের পারফর্ম করতে দেখা গেলেও এবার বিএক্সবি যেন তাদেরকে ছেড়ে দেন নেই, বা টিএল স্পোর্টস তারা ট্রাই করে গিয়েছেন দ্যাটের পারফর্ম করতে, কিছু নকডাউন করতে দেখা গেল। বাট কোনো একটা সিচুয়েশনটাকে হয়তো বা তাদের হাতের নাগালে ছিল না টিএল স্পোর্টসদের। আর বিএক্সবি এই জায়গাতে আরো একটি বার ঘুরে দাঁড়িয়েছেন, নতুন আরো একটি রাউন্ড যুক্ত করে ফেলেছেন টিম বিএক্সবি স্পোর্টস এর রাউন্ড ফিটা গাইস।
একদমই এবারে আমরা দেখবো ষষ্ঠতম রাউন্ড যে জায়গাতে বলতে গেলে এবার গেম প্লেটা স্টার্ট করছে টিপি এক্সপ্রেস কেন এই সুযোগটাকে মোটেও হাতছাড়া করবেন না এক এক করে রাউন্ডগুলো গ্র্যাব করবেন এক এক করে তাদের এলিমিনেশনের খাতায় কিলগুলো তারা যুক্ত করে যাবেন যেহেতু সেকেন্ড ম্যাচ সো সেকেন্ড ম্যাচে আসলে এই দুর্দান্তকর পারফর্মগুলো দেখি তাদের স্কোয়াডকে রিভিল হবে কিনা এবার প্রথম অবস্থায় যদি টিএল স্পোর্টস তাদের দিকে দেখি প্রথম একটা অ্যাথলিটকে ডাউন নিতে হয়তো বা দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো বাট মুখোমুখি ফাইটটা কিন্তু দেখা যাচ্ছে এবার রায়হান তাকে একটু অ্যালার্ট থাকতে হবে ঢুকে পড়ছেন বান্দা এবার ব্যাক টু ব্যাক M590 কিছু ড্যামেজ আমরা দেখতে পেরেছি কিছু নকডাউনের সিনিয়রও দেখতে পেরেছি বাট অপোজিট সাইডে এখনো পর্যন্ত কোনো দল থেকে কোনো অ্যাথলিটই ডাউন না বাট এবার প্রথম অবস্থায় বিএক্সবির পক্ষ থেকে প্রথম একটা ডাউন বের করছে টিএল স্পোর্টস এর পোক 69 কে প্রথম অবস্থায় হারিয়ে ফেলেছেন তিনি এবার কাটা 69 তাকে একটু অ্যাকুরেটলি ভাবে রেডি থাকতে হবে যাতে নকডাউন বের করতে পারেন তিনি নিজে ডাউন হয়েছেন বাট অপোজিট সাইডের একটা অ্যাথলিটকে ডাউন করে কিন্তু তিনি নিজে ফিনিশ হয়েছেন বাট এবারে বিএক্সবি দের খাতে ছিল ব্যাটার অ্যাডভান্টেজ যেহেতু ফুল অ্যাথলিট গুলো কিন্তু লাইভ ছিল টিম বিএক্সবি স্পোর্টস এর এন্ড এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন এক এক করে নকডাউন গুলো বের করছেন টিম বিএক্সবি স্পোর্টস যেন আজকে ফুললি অ্যাগ্রেসিভ গেম প্লেটা প্রোভাইড করে যাচ্ছেন তাদের অডিয়েন্সদের সামনে একদমই গাইস সবাই একটু ফার্স্ট টাইম আমরা লাইক কমপ্লিট করে দিব নতুন আরো একটি রাউন্ড এর মধ্যে স্টার্ট হয়ে পড়েছে এন্ড মালিহা আপু যদি আপনি যুক্ত হয়ে পড়েন অবশ্যই জয়েন করবেন ইয়েস আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি সবসময় এখানে কানেক্ট ছিলাম কাইন্ডলি তোমার মাইকটাকে ফিক্সড করা হোক সাউন্ড আসছে না আপনার একদমই নতুন একটা রাউন্ডে যোগদান করে ফেলবো যার মধ্যে এবার বিএক্সপি স্পোর্টের ফুল অ্যাডভান্টেজ থাকবে প্রপার লুট প্রপারলি কুমদান ফিল আপ দেখতে পাচ্ছি স্পাইকিকে হাতে থাকবে ডাবল স্ন্যাপার আপাতত ফুল আপ করছে স্পাইকি অপোজিট সাইডে যদি বলি এবার হাড্ডাহাড্ডি ফাইট স্টার্ট হবে রায়হানের পক্ষ থেকে কিছু 187 এর ড্যামেজ প্রোভাইড দেখতে পেরেছি কিছু সিনিয়রও আজকে দিনে তুলে ধরছে টিএল স্পোর্টস যেন কামব্যাকের চূড়ান্ত পর্যায়ে চলে আসবেন চূড়ান্ত পর্যায়ের গেম তারা যেন আজকে দিনে তারা প্রকাশ করবেন না দেখতে দুটো অ্যাথলিটকে হারিয়ে ফেলেছেন টিএল স্পোর্টস বাট ডিএক্সপি এবার ফুললি অ্যাগ্রেসিভ গেম প্লেটা প্রোভাইড করে যাচ্ছেন ব্যাক টু ব্যাক স্ন্যাপার ড্যামেজ কাউন্ট করছেন প্রথম একটা অ্যাথলিটকে ডাউন শক আপ করেছে টিএল স্পোর্টস যেন এইবারেও তার শেষ রক্ষাটা হলো না টিএল স্পোর্টস দের বাট লাস্ট সিনিয়রিওতে বিএক্সবি তামিমের পক্ষ থেকে ফুললি গেম চেঞ্জিং মোমেন্টটা ক্রিয়েট হয়ে পড়েছেন এন্ড গাইস দুর্দান্তকর পারফর্মটা আজকের দিনে রিভিল করে ফেলেছেন আমাদের দলটি ইয়েস একদমই তাই টিএল গ্রোথ তিনটি ট্যাকল পয়েন্টস তো একদম গ্র্যাব করে ফেলেছে দিয়ে যাবেন আজকের দিনে দুটি দল দেখতে গেলে বিএক্সপি স্পোর্টস যেমন ভাবে রাউন্ডগুলো গ্র্যাব করছেন একসাথে সাথে পাঁচই টিএল স্পোর্টস এর প্রত্যেকটা অ্যাথলিট এবার সরাসরি যেন রাজনীতিতে মোটেও যাবেন না দলটি যেহেতু একটি মাত্র সুযোগ এই সুযোগটাকে হাতছাড়া করলে তাদের পারফর্মটা যেন কোনো একটি জায়গাতে অফ হয়ে পড়বে Yes, একদমই তাই SRS Ryan what a takedown from Ryan আর একবার জানো টেকডাউনটা কমপ্লিট করে ফেলেছেন এন্ড এবার জানো বিএক্সবি স্পোর্টস তাদের সাইড থেকে ম্যান পাওয়ার গুলো ধসে পড়তে দেখবো চাচাটা ম্যান পাওয়ার নিয়ে স্টিল নাও কিন্তু কানেক্ট থাকছে এবার টিএল স্পোর্টস এবার কিন্তু মিড রেঞ্জ সেন্টারটা করে ফেলেছে আয়ান পেশা ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই টেকডাউনটা নিয়েছেন আর একবার কিন্তু নিজের কিলটাকে একদম ফিনিশটা করে ফেলেছেন what a takedown from তামিম এন্ড পরপর দুইটা প্লেয়ারকে সেখানে নিমিশে ভ্যানিশটা করে ফেলাতে শর্ট রেঞ্জ সেন্টার করেছে মুভিন ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই বেশ ভালো একটা সিভিয়ার এর দায়িত্ব পালন করেছেন এরই সাথে আরো একবার টেক ডাউনটা কমপ্লিট করতে করে ফেলেছে ইয়েস আরো একবার কিন্তু বিএক্সবি বুইয়াটা টোটালি গ্র্যাব করে ফেলেছেন এন্ড অফ কোর্স বিএক্সবি আজকে দিনে তো বেশ ভালো একটা পারফরমেন্স দেওয়া ট্রাই করেছে দুইটা বোম বুইয়া তাদের কাছে চলে গিয়েছে সো অনেক কংগ্রেচুলেশন থাকছে বিএক্সবি স্পোর্টসদের জন্য হোপ আরো আমাদের কাছে যে তিনটে ম্যাচ পর্ব রয়েছে সেইখানেও বেশ ভালো একটা ডমিনেশন প্রোভাইড করা ট্রাই করবেন তারা একদমই কামব্যাক গুলো ছিল সত্যি দুর্দান্তকর যে জায়গাতে টিএল স্পোর্টস দের তাদের ব্যাটার পারফর্মটা দিয়ে ট্রাই করে গিয়েছেন তাদের কামব্যাকটা দেখিয়ে যাওয়ার বাট হয়তোবা কোনো একটা জায়গাতে কমতি থাকার কারণে টিএল স্পোর্টস দের হয়তোবা রাউন্ড গুলা তারা ক্র্যাপ করতে পারেনি বাট লাস্ট সিনিয়রিওতে লাস্ট যেহেতু এখনো পর্যন্ত সুযোগ থাকছে তাদের হাতে সো এই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারবেন কিনা থামেন সঞ্চিত ভাই থামেন
একদমই গাইস, আবারও যুক্ত হয়ে পড়ছি নতুন আরো একটা রাউন্ডে। আমরা যোগদান করব আজকের দিনে, যে জায়গাতে এবার টিম বিএক্সপি স্পোর্টস তাদের অ্যাডভান্টেজটা তো আমরা দেখেছি যেমন ভাবে তারা রাউন্ড গুলো এক এক করে করে গ্র্যাব করছেন। এন্ড কমেন্ট বক্সে মোটামুটি ভালোই বিএক্সপি স্পোর্টস এর ফ্যান বেসদের দেখা যাচ্ছে, আর তারা মোটামুটি বিএক্সপি সাপোর্টের ব্যাটার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বাট টিএল স্পোর্টস তারা যেন মোটামুটি মন মরা হয়ে বসে রয়েছেন। বাট মন মরা হয়ে বসে থাকলে মোটেও কিন্তু চলবে না, কাম ব্যাক তো দিতে হবে, যেহেতু ব্যাটল গ্রাউন্ড একটা ম্যাপ, যে কোনো সবাই যে কোনো স্কোয়াড যেমন তেমন গেম প্লে কিন্তু দিতে পারে। সো দেখার বিষয় হচ্ছে লাস্ট ম্যাপ গুলাতে তারা কেমন পারফর্মটা দিতে হবে। মালিহা আপু, কি মনে হচ্ছে টিএল স্পোর্টস কেমন কামব্যাকটা দিবে? আমাদের হাতে যেহেতু আরো বেশ কয়েকটি ম্যাচ পর্ব রয়েছে, সেখান থেকে যদি টিএলরা পরপর বুইয়া ম্যাচেস গুলো টোটালি গ্র্যাবটা করে ফেলতে পারে, সেই দিক থেকে হয়তোবা বিএক্সবি দেরকে টক্কর দিয়ে চলে যেতে পারেন আমাদের টিএল ইয়া স্পোর্টস। বাট বিএক্সবি ইয়া স্পোর্টস এর যে অ্যাগ্রেশনটা, সঞ্জিত ভাই আপনি যেটি দেখেছেন পরপর দুইটা ম্যাচ আর সেখানে বুইয়াটা নিয়েছে, সেখান থেকে মনে হচ্ছে একটু তো এবার টাফ সিনারিও দেখতে পারবো টিএল দের সাইড থেকে কামব্যাকটা আবার করতে হলে। দেখা যাক আজকের দিনে থার্ড নাম্বার ম্যাচ আলপাইনের এই যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রের মঞ্চে কোন দলটি আবারও বুইয়াটা নিয়ে ফেলবেন। টিএল এবার পাইথন বেশ ভালো একটি ড্যামেজের সম্মুখীন তো হয়ে যাবে, বাট সেই দিক থেকে হয়তো বা রায়ান বেশ ভালো একটা ড্যামেজ দেওয়ার ট্রাইটি করছে। নিজের হেলথের অবস্থাও কিন্তু এবার নিজেরা মাথাকে রাখতে হবে। পাইথন সেখানে টোটালি ভ্যানিশটা হয়ে গিয়েছেন। গ্রোজ এবার ড্যামেজটা দেওয়ার ট্রাই ছিল, বাট নিজেও যেন সেখানে মাটিতে ধসে পড়েছেন। ফুল টিম হ্যাজ বিন টোটালি eliminated from Alpine map and ভ্যানিশ তো হয়ে গিয়েছে টিএল স্পোর্টস। এবার যেন অ্যাডভান্টেজেসটা থাকবে বিএক্সবি দের সাইড থেকে, যেহেতু একটি রাউন্ড টোটালি নিয়েছেন, সেই দিক থেকে কয়েন তো বেশ ভালো থাকবে। অ্যান্ড সেই কয়েনগুলো দিয়ে কিন্তু রিসোর্সেসগুলো খুব ইজি পিজি ভাবেই বেশ ভালো গানগুলো তারা সিলেক্ট করতে পারবে। সেই দিক থেকে হয়তো বা বিএক্সবি স্পোর্টস দ্বিতীয় রাউন্ডটা নেওয়ার জন্য বেশ ভালো একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করবে। দেখা যাক টিএল স্পোর্টস এবার শর্ট কিছু গান দিয়ে নিজেদের ডমিনেশনটা ধরে রেখে একটা রাউন্ড ছিনিয়ে আনতে পারেন কিনা বিএক্সবি দের সাইড থেকে। তবে টিএল স্পোর্টস এবার দেখতে পাচ্ছি মোটামুটি তাদের রোটেশনটা তারা মেনটেন করবেন, তেমন একটা মিডল পয়েন্টে ঢুকতে চেষ্টা করবেন না টিএল স্পোর্টস। বাট অপোনেন্ট সাইডে বিএক্সবি তাদের কাছে তো একটু ভালোই অ্যাডভান্টেজ থাকবে, কিছু ভালো লুট, কিছু ভালো ইকুইপমেন্ট তাদের কাছে থাকবে। অ্যান্ড প্রথম অবস্থায় মুবিনের পক্ষ থেকে কিছু থ্রোয়াবলস এর ইউজ দেখতে পাচ্ছি। বাট অপোনেন্ট সাইডে পাইথন টর্নেডোর ভিতর থাকলে টিএল গোস্ট তার রোটেশনটা কিন্তু ফুললি তিনি রিভিল করছেন না। অ্যান্ড বলতে না বলতেই সত্যিটাই দুর্দান্ত মার্কিং ফিলের সাথে নকডাউন বের করবেন তো দুটো অ্যাথলিট কে নিমিশের মধ্যেই নকডাউন বের করে ফেলেছেন টিএল স্পোর্টস, যেন কামব্যাকের জানান দিচ্ছেন দলটি আরো একটি বার। এন্ডার পাবলিককে স্পট করবেন, কিছু ড্যামেজ প্রোভাইড করেছেন কিংফিশারের সাথে, বাট লাস্ট ওয়ান শটটা কাউন্ট করতে পারেননি তিনি। বাট এইবারে রায়হান দেখিয়ে দিয়েছেন তার পারফর্মটি, আর বলতে গেলে নতুন আরো একটি রাউন্ড যুক্ত করে ফেলেছেন টিএল স্পোর্টস এর রাউন্ড ফিরে। একদমই নতুন আরো একটি রাউন্ড যেমন যুক্ত করেছে, তেমন তাদের কাছে অ্যাডভান্টেজটাও কিন্তু ডাবল হয়ে পড়ছেন। কয়েন থাকবে অনেকটা পরিমাণ তাদের কাছে, এন্ড তাদের রিসোর্সেস গুলোকে আরো একটু আপডেট, আরো একটু বেটার ভাবে তারা নিতে পারবেন তাদের পছন্দ মতো গানগুলো। এন্ড আজকের পারফর্মটা তারা শেয়ার আপ করতে পারে, যেহেতু গ্র্যান্ড ফিনালের মঞ্চে অবশ্যই কামব্যাক তো ইম্পর্টেন্ট। টিএল স্পোর্টস এর ফ্যান বেসরা খুবই আগ্রহী কিন্তু অপেক্ষা করছেন তাদের কামব্যাকের জন্য। ইয়াস, একদমই তাই। এটাকেই হয়তো বা বলে কামব্যাক। টিএল স্পোর্টস খুব ভালো একটা কিন্তু লুট ছিল না তাদের কাছে। সঞ্জিত ভাই আপনি দেখেছেন তারা যেহেতু প্রথম রাউন্ডটা একদমই হেরে গিয়েছে, বাট তারপরেও নিজেদের ডমিনেশনটা ধরে রেখে এবার যেন দ্বিতীয় রাউন্ডটা টোটালি গ্র্যাবটা করে ফেলেছে টিম বিএক্সবি এর সাইড থেকে। টেক ডাউনটা নিয়েছেন এবার স্পাইকি, শর্ট রেঞ্জ এন্টার করেছেন, অ্যান্ড প্রথম কিল সংখ্যা যেন এবার স্পাইকি উন্মুক্তটা করেছে। ও টেক ডাউনটা আবারও নিয়ে ফেলেছেন তামিম, and it's a double take down from BXB তামিম। কিলগুলোকে একদম ফিনিশ আউট করে ফেলবেন এবার স্পাইকি, and let's just lose survivor from TL Python X, তাকেও টোটালি স্পটটা করে ফেলা হয়েছে। বাট পাইথন বেশ ভালো একটা তো টেক ডাউন নিয়েছেন, আয়নকে করেছেন একদম ভ্যানিশ। অ্যান্ড দ্য স্নাইপার প্লেয়ার ব্যাকবোন মুভিন বেশ ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই ছিল, ফাইনালি টেক ডাউনটাকে কমপ্লিট করে ফেলেছেন। এরই সাথে আরো একটি নতুন রাউন্ড কিন্তু এবার যুক্ত করে ফেলেছে টিম বিএক্সবি।
তবে বিএক্সপি স্পোর্টস আরো একটিবার রাউন্ডটা গ্র্যাব করে ফেলেছেন অ্যান্ড সরাসরি চতুর্থতম রাউন্ডে সরাসরি এন্ট্রি করে ফেলবো, যে জায়গাতে টিএল স্পোর্টস চেষ্টা করছেন আজকের দিনে তাদের গেম প্লেটাকে রিভিল করার জন্য, বাট কোনো একটা কমতির জন্য হয়তো টিএল স্পোর্টস পারফর্মটা তেমন এটা ভালোভাবে দিতে পারছেন না। বাট দেখার অপেক্ষাতে রয়েছে টিএল স্পোর্টস কত সময়ের পর তাদের কামব্যাকটা দেখিয়ে যেতে পারেন, তাদের কামব্যাকটা কেমন ভাবে তারা রিভিল করতে পারেন। স্টার্ট হয়ে পড়ছে নতুন আরেকটি রাউন্ড। এবার প্রত্যেকটা দল প্রত্যেকটা ইকুইপমেন্ট গুলোকে ঠিকঠাক ভাবে রেফল করে এবার সামনের দিকে আবারও ঢুকে পড়বে, যে জায়গাতে বিএক্সবি প্রথম একটা প্লেয়ারকে হয়তো স্পাইক স্পট করতে সক্ষম হয়েছিল কিনা আই ডোন্ট নো, বাট ফার কিন্তু স্টার্ট করে দিয়েছে টিডি M590 রীতিমধ্যে। ও হোয়াট আ পারফর্ম, M590 তে প্রথম একটা টেক ডাউন বের করা হয়েছে স্কাইকির পক্ষ থেকে। এবার আলাদা টেক ডাউন বের করবে তিনি, এক এক করে কিলগুলোকে যুক্ত করছেন তাদের কিল ফিডে। এন্ড বলতে না বলতে স্পাইকির পারফর্মটা সত্যিই ছিল দুর্দান্তকর, এক নিমিষেই তিতিরে অ্যাথলিটকে মুহূর্তের মধ্যে ফিনিশ জানিয়ে দিয়েছেন M590 সাথে। এন্ড নতুন আরো একটি রাউন্ড যুক্ত করে ফেলেছেন টিম বিএক্সবি স্পোর্টস দের। বাট মালিহাপু দেখার বিষয় হচ্ছে এই রাউন্ডগুলো যে এক এক করে যুক্ত করছেন টিম বিএক্সপি স্পোর্টস, এটা কি টিএল স্পোর্টস দের কাছে কি কোনো প্রকার ফ্যাক্ট ফেলবে কিনা, নাকি তারা আজকের দিনে ব্যাটার একটা পারফর্ম লাস্ট ম্যাপগুলোতে রিভিল করবেন টিএল স্পোর্টস? একদমই কিন্তু বেশ ভালো একটা প্রভাব ফেলবে টিএলদের সাইড থেকে, যেহেতু বিএক্সবিরা তাদের কিল পয়েন্টস হিউজ পরিমাণ দেখতে পারবো। স্ম্যাশই একটা কিলার কিল ফিরে তারা থাকছে ইতিমধ্যেই 12টা কিলার কিল পয়েন্টস তাদের সাইড থেকে তো দেখতে পারবো। অ্যান্ড আপনি যদি একটু দেখেন যে আমাদের প্রথম দুইটা ম্যাচেও কিন্তু বুইয়াটা নিয়েছেন বিএক্সবি, সেই দিক থেকে বেশ ভালো একটা পয়েন্টস তো থাকছে বিএক্সবি স্পোর্টসের সাইড থেকে। এবার যদি টিএল বেশ ভালো একটা কামব্যাক করতে চান তাহলেই কিন্তু একদমই রাউন্ডগুলো ছুঁড়ে ফেলতে চাইবেন না তারা, অ্যান্ড সেই রাউন্ডগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে, কিল পয়েন্টসগুলো কিন্তু একদম টোটালি গ্র্যাবটা করে ফেলতে হবে। বলতে না বলতে আরো একবার যেন ঠিক ডাউনটাকে কমপ্লিট করে ফেলেছেন ব্যাক সাইড থেকে। মিড রেঞ্জে যেন স্পাইকি হয়ে গিয়েছিলেন ভ্যানিস, তাকে আরো একবার সেফটা দেওয়া হয়েছে। মুভিং 1 vs 2 সিনারিও টেক ডাউনটা নিয়েছেন, এবার যেন তার উপর দিয়েও বেশ ভালো একটা প্রেশার চলে আসবে আয়ান, যেখানে বেশ ভালো একটা তো সিভে দেওয়া ট্রাই। একবার জানো রাউন্ডটাকে টোটালি ছিনিয়ে এনেছেন বিএক্সবি স্পোর্টস। অ্যান্ড সঞ্জিত ভাইয়া যেটা বলতেছিলাম যে টিএল স্পোর্টস তারা কিন্তু একদমই আমাদের আজকের লো পারফরমেন্সের রয়েছে, অ্যান্ড কেউ পয়েন্টস খুব একটা দেখতে পারবো না। অ্যান্ড বুইয়া তো নেইনি, এবার দেখা যাক তারা যদি ব্যাকটা করতে চান তাহলে ওই তো সেই কাজটিই করতে হবে যেটি বলেছিলাম একটু আগে, সেটি হচ্ছে বুইয়া। অ্যান্ড একদমই রাউন্ডগুলো হাতছাড়া করা যাবে না, বিএক্সবিদের সাথে ডমিনেটটা করে টিকে থাকতে হবে। অ্যান্ড কিলস পয়েন্টগুলো কিন্তু গ্র্যাবটা করে ফেলতে হবে তাদের কিল ফিডে, তাহলে হয়তো বা বেশ ভালো একটা পয়েন্টস এলিমিনেশন পয়েন্টস বা বুইয়া পয়েন্টস যেটি বলি না কেন ভালো একটা দিকেই কিন্তু আবার সাইডে থাকবে এবার টিএল স্পোর্টস। হয়তোবা ভুয়া ফ্যাক্ট না ফেলতে পারে তাদের, বাট তাদের উচিত থাকবে কিছু কিছু এলিমিনেশন কিছু কিছু পয়েন্টগুলো বের করা, যাতে তাদের পরবর্তী সময়তে একটু প্লাস পয়েন্টটা ক্রিয়েট হয় আজকের দিনে, যাতে র্যাঙ্কিং বোর্ডে পজিশনটা একটু টপের দিকে যায়। এবারে নতুন একটি রাউন্ড স্টার্ট হয়ে পড়ছে বিএক্সবি স্পাইকের পক্ষ থেকে। ডাবল স্ন্যাপার যেহেতু হাতে ছিল, প্রথম একটা টেক ডাউন ইতিমধ্যে বেরিয়ে এসেছেন। অপর সাইডে মুবিন, তিনি যারা পিছু হটবেন না, এক এক করে M590 নক ডাউনগুলো দিয়ে যাচ্ছেন, এক এক করে ফিনিশ তিনি কমপ্লিট করে যাচ্ছেন। অ্যানাদার পাবলিককে স্পট করছেন আয়ান। M590 চার্জটা ছিল সত্যিতেই মারাত্মক, এবং বলতে না বলতেই একটা শট কাউন্ট করে ফেলেছেন তামিম। M590 প্রত্যেকটা শটই যেন তাদের কাছার মতো আঘাত দিয়েছে। এন্ড বলতে গেলে খুবই অল্প একটা রাউন্ড হাতে রয়েছে টিম টিএল স্পোর্টস এর হাতে কামব্যাক করার, যেহেতু লাস্ট একটা রাউন্ড, এই রাউন্ডটা যে যদি তারা কামব্যাকটা করতে পারে সত্যিই দেখার মতো একটা সিনিয়ারিও হবে, দেখার মতো একটা গেম প্লে আজকের দিনে ক্রিয়েট হবে। যেখানে বলতে গেলে টিএল স্পোর্টস প্রথম দুটি ম্যাপে তেমন একটা রাউন্ড কিন্তু আমরা গ্র্যাব করতে দেখিনি তাদেরকে। অ্যারাউন্ড 2-3-4 রাউন্ড সামথিং নিয়েছেন, এন্ড এর বেশি রাউন্ড এখনো পর্যন্ত টিএল স্পোর্টস দেরকে কিন্তু আমরা দেখতে পারি নাই। বাট এই মুহূর্তটাকে তারা কেমন ভাবে নিবে আজকের মতো তৃতীয়তম ম্যাচটাতে, সেটা একটা মাত্র আমাদের দেখার বিষয়। যেহেতু নতুন আরেকটি ম্যাচ, নতুন আরেকটি রাউন্ড ইতিমধ্যে স্টার্ট হয়ে পড়বে, যে জায়গাতে বিএক্সপি দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছেন। একটু লুকায়িত অবস্থায় থাকলো মুবিন, তার পক্ষ থেকে M590 ইতিমধ্যে শট স্টার্ট করে দিয়েছেন, এন্ড এক এক করে নকডাউন করে বের করার ট্রাই তিনি করে যাবেন। এবার টিএল কাটটা তার পক্ষ থেকে আলাদা শট তিনি কাউন্ট করছেন, এক এক করে নকডাউন গুলা বের করে চলেছেন।
ওহো, এটা সত্যি প্লাস পয়েন্ট ক্রিয়েট হচ্ছে। এবার যেন হাড্ডাহাড্ডি ফায়ারটা চলছে বালিয়া আপু। ইয়েস, একদমই তাই। দুইটা দল থেকে একটি একটি করে অ্যাথলিট কিন্তু এবার টোটালি ভ্যানিশটা হয়ে গিয়েছে 3 ভার্সেস 3 সিনারিও। আয়ান এবার যেন ব্যাক সাইডে থাকছে, স্পাইকের ওপর দিয়ে যেন হামলাটা হয়ে গিয়েছে, ব্যাক সাইডে থাকবেন আনা, নিজের শরীরটাকে একদমই কিন্তু কভার করবেন। গ্লোলটা দিয়ে শর্ট রেঞ্জ এন্টার করেছে তামিম, ড্যামেজ দেওয়া ট্রাই টেক ডাউনটা অন দ্য আদার হ্যান্ড সাইড আয়নটা তো নিয়ে ফেলেছে, স্পাইকি ভ্যানিশটা হয়ে গিয়েছে। The boya goes to Team VXB. Like seriously, hat trick, man, hat trick. Back to back, তিনটা বইয়া জানো এবার নিয়ে ফেলেছেন টিম বিএক্সবি। What aggression, what a domination, what a performance from টিম বিএক্সবি। বেশ ভালো একটা তো ডমিনেশন দেখিয়ে যাচ্ছেন সঞ্জিত ভাইয়া। মনে তো হচ্ছে না যে আজকের দিনে বিএক্সবি দের সামনে টিকে থাকতে হবে টিএল স্পোর্টস, যেহেতু টিএল স্পোর্টসরা 2 থেকে 3টা রাউন্ড বেশি নিতেই পারছে না। মানে ওরা ভাবতেছে ভাই গেম তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে আমাদের সাথে। বিএক্সবিরা এত ভালো পারফরমেন্স দেওয়া ট্রাই করছে, বাট টিএল স্পোর্টস এর ফ্যান পেজ যারা রয়েছে তাদেরকে বলবো একদমই আশা হারাবেন না। যে কোনো সময় কিন্তু যে কোনো টিম কামব্যাকটা করে ফেলতে পারে। টিএল স্পোর্টস অন্য কোনো দল না, কামব্যাক করা তাদের স্বভাব। বাট দেখা যাক লাস্ট ম্যাপ গুলাতে কেমন ভাবে তারা কামব্যাক করতে পারে, সেটা দেখার বিষয় আমাদের। সো গাইস, যেহেতু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো একটি ম্যাচ স্টার্ট হবে কিছু সময়ের ভিতরেই, যার ভিতর তিতিরা ভুইয়া ইতিমধ্যে গ্র্যাব করে ফেলেছে দলটি বিএক্সপি স্পোর্টস। তাদের তো এইবারই খুশির অবস্থা তো মোটামুটি কমেন্ট বক্সে দেখা যাচ্ছে যে খুশির ঝড়টা কেমন ভাবে তাদের দিকে যাচ্ছে, যেটা কমেন্ট বক্সের মধ্যে যারা দিচ্ছে পালি হাপা, আপনি যদি একটু কমেন্টের দিকে লক্ষ্য করেন আসলেই মজা পাবেন। ইয়েস, একদমই বিএক্সবি এর সাপোর্টার দিয়ে ভরে উঠেছে আজকের দিনের এই কমেন্ট বক্স। অ্যান্ড ইয়েস, আরো একবার কিন্তু রাউন্ডটাকে গ্র্যাব করে ফেলেছে টিম বিএক্সবি। ও আজকে আমি বিএক্সবি দের যত পারফরমেন্স দেখতেছি ততই জানো আমার মাইন্ড ব্লোয়িং হয়ে যাচ্ছে সঞ্জিত ভাইয়া। হয়তো বা আপনার ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটতেছে, কারণ একটি দল এত সুন্দর একটা গুছানো পারফরমেন্স দিচ্ছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একদম তারা কিন্তু গুছিয়ে খেলছে। অ্যান্ড ব্যাক টু ব্যাক পুইয়াগুলো একদম ছিনিয়ে নিচ্ছেন টিএল দের সাইড থেকে। এবার দেখা যাক আমাদের সেই চতুর্থতম ম্যাচে পুরগাচরে ম্যাপ কি করবেন বিএক্সবি বা টিম টিএল, কি হবে আজকের দিনের এই চতুর্থতম ম্যাচ পর্বে, একটু যদি প্রেডিকশন করতেন সঞ্জিত ভাইয়া। তুমি দেখতে পাচ্ছি বিএক্সবি স্পোর্টস যাদের পারফর্ম গুলো তারা রিফিল করে যাচ্ছেন। অ্যান্ড আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আই ডোন্ট নো, বাট তারা যথেষ্ট চেষ্টা করে তাদের প্রত্যেকটা অ্যাথলিট গুলাকে আঁকড়ে ধরে রাখার বিএক্সবি স্পোর্টস, যেন এটাই তাদের জন্য ব্যাটার একটা অ্যাডভান্টেজ কালেক্ট হয়ে যায়, যাতে প্রত্যেকটা অ্যাথলিট সম পরিমাণ সাপোর্ট যাতে প্রোভাইড করতে পারে একে অন্যকে। একদমই নতুন আরেকটি রাউন্ডে যুক্ত হয়ে পড়বে, যার মতো দেখতে পাচ্ছি এবার টিএল স্পোর্টস একটু কামব্যাকের উৎপত্তি দিচ্ছে, যেন তাদের উপস্থিতি তারা আরো একটি বার জানান দিচ্ছেন। অ্যান্ড ডাউন করে ফেলেছেন বিএক্সবি স্পোর্টস এর তিনটি অ্যাথলিটকে। অ্যান্ড এবারে লাস্ট ওয়ান অ্যাথলিট এলাইভ থাকেন বিএসপি স্পোর্টস এর তামিম। এবার দেখতে পাচ্ছি পাইথন মোটামুটি রোটেশনটাকে চেঞ্জ করছেন, অ্যান্ড কিছু থ্রোবলস এর ইউজ আসছে বিএক্সপি স্পোর্টস এর পক্ষ থেকে। এবার পাইথন রোটেশনটা মেনটেন করবেন সরাসরি, যেহেতু হাতে থাকবে কেবলমাত্র ডেজার্টিক্যাল একটা, তার কাছ থেকে দুর্দান্ত করে হেডশট কি আমরা আশা করতে পারবো কি না। একদমই দেখতে না দেখতে প্রেসার টেনে স্টার্ট করে ফেলবেন প্লেয়ারের কাছে, একসাথে থাকবে ডেজার্টিক্যাল, বাট টিএল গোস্টের পক্ষ থেকে চমৎকার একটা শট তিনি কাউন্ট করেছেন। অ্যান্ড এবারের মতো এই ম্যাচের প্রথম রাউন্ডটা ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছেন টিএল স্পোর্টস এর রাউন্ড ফিটে। বাট দেখার বিষয় হচ্ছে কি মালিহাপু, টিএল স্পোর্টস এই সুযোগটাকে কি তারা কেমন ভাবে কাজে লাগাতে পারে? হ্যাঁ, একদমই সঞ্জিত ভাই, আপনি যদি একটু প্রিভিয়াস ম্যাচের কথাগুলো যদি একটু মনে করেন নিজের ব্রেনে, সেখানে দেখতে পারবেন যে আমাদের প্রিভিয়াস ম্যাচেও কিন্তু এইভাবেই আমরা রাউন্ডগুলো নিতে দেখেছিলাম, যে টিএল দের সাইডে দ্বিতীয় রাউন্ডটি ছিল অ্যান্ড বিএক্সবি দের সাইডে ফার্স্ট রাউন্ডটি ছিল, বা এইভাবে রিভার্স হয়ে কিন্তু গিয়েছিল। বাট বিএক্সবিরা কোনো না কোনোভাবে থার্ড অ্যান্ড ফোর্থ নাম্বার রাউন্ডে এসে কিন্তু নিজেদের সেই আসল ডমিনেশনটা করিয়ে দেয়, কামব্যাকটা কিন্তু একদম স্টার্ট করে দেয়। সেখান থেকে দেখার বিষয় যে আজকের দিনে এই চতুর্থতম ম্যাচে এসে বিএক্সবিরা সেই প্রিভিয়াস ম্যাচের মতনই নিজেদের কামব্যাকটাকে দেখাবেন কিনা। এবার কিন্তু বেশ ভালো একটা সেকশনেই পড়ে গিয়েছে আজকের দিনের পুরগাচরি ম্যাপের সেই ক্লাস স্কোয়াড ম্যাচেসটি। অ্যান্ড গ্রুট সেই দিক দিয়ে তো নিচে একটু ঘুরে যাবেন, অলরেডি একটি প্লেয়ার তো ভ্যানিশ হয়ে গিয়েছেন টিএল এর সাইড থেকে। গ্রুট বেশ ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই, নাইস শট, অ্যান্ড ওয়ান্স এগেইন টেক ডাউন ফ্রম টিএল গ্রুট। এবার জানো বিএক্সবি স্পোর্টস এর সাইড
সাইড থেকে দুইটা ম্যান পাওয়ার ভ্যানিশটা হয়ে যাবে 2 ভার্সেস 3 একটা টোটাল সিনারিও দেখতে পারবো। কাটা 6-9 একটু তো রোটেশনটাকে সুইচ করবেন অ্যান্ড একদম তো প্রস্তুত হয়ে গিয়েছেন স্প্রিটা দেওয়ার জন্য ব্যাক সাইড থেকে টেক ডাউনটা নিয়েছেন এবার রায়ান অ্যান্ড ইজি পিসি একটা কিন্তু রাউন্ড এবার টোটালি গ্র্যাব করে ফেলবে টিম টিএল লাস্ট ওয়ান সোলো সার্ভাইভার আয়ান থাকছে বিএক্সবি এর সাইড থেকে সেই দিক থেকে কিন্তু খুব একটা অ্যাডভান্টেজেস পেতে চলেছেন না বিএক্সবি ও টোটালি অন ফায়ার বাট লাস্ট পর্যন্ত শেষ হাসি এসেছে এবার টিএল থেকে কাটা 6-9 ও হোয়াট এ পারফরমেন্স ফ্রম টিএল এ কাটা 6-9 কি মনে হচ্ছে সঞ্জিত ভাইয়া যে আজকের দিনে তো টিএল এই চতুর্থতম ম্যাচে এসে আরও একটা রাউন্ড টোটালি গ্র্যাব করে ফেলেছে অ্যান্ড আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে পুরগাটোরি ম্যাপে এসেই যেন বেশ ভালো একটা তারা কামব্যাক দেওয়া ট্রাই করছে তো পারবে কি বিএক্সবি স্পোর্টসের সাইড থেকে আরও একবার রাউন্ডটাকে ছিনিয়ে আনার? একদমই যেটা টিএল স্পোর্টস এর পক্ষ থেকে যেটা দেখতে পাচ্ছি তারা যেহেতু অ্যাডভান্টেজটা তাদের কাছে একটু বেশি থাকছে যেহেতু এবারে পর্যটন ম্যাপে হয়তো বা প্রথম দিনের ম্যাপে তেমন একটা ব্যাটার পারফর্ম তারা রিভিল করতে পারেনি বাট আজকের মতো চতুর্থতম রাউন্ডে এসে পর্যটনীতে চেষ্টা করছেন তাদের পারফর্মটা রিভিল করার যেটাতে টিএল স্পোর্টসদের এর আগের ম্যাচে দেখেছি ব্যাটার একটা পারফর্ম প্রোভাইড করতে বিএক্সবি স্পোর্টস এর সাইড থেকে বা টিএল স্পোর্টস এবার যেহেতু এক এক করে দুটি রাউন্ড যুক্ত করে ফেলেছেন তারা সো এবারে হয়তো বা টিএল স্পোর্টস এর কাছ থেকে ব্যাটার একটা কিছু এক্সপেক্ট করা যায় বাট বিএক্সপি তাদেরকে কিন্তু মোটেও ছেড়ে কথা বলা যাবে না যেহেতু বলতে গেলে তিতিরা ব্যাপ ভুয়া গ্র্যাপ করেছেন দলটি তো অবশ্যই এক্সেসিভ গেমটা প্রোভাইড করবেন এবারে ক্যারেক্টার 69 প্রথমটা প্লেয়ারকে স্পট করলে তার পক্ষ থেকে কিছু এমপি 5 এর ড্যামেজ প্রোভাইড করে দেখতে পেলেন বাট টিএল স্পোর্টস এর পক্ষ থেকে কিছু ক্যারেক্টার অ্যাবিলিটি ইউজ তারা কাউন্ট করেছেন এন্ড দুটি দল থেকে এক একটি অ্যাথলিট কিন্তু ইতিমধ্যে ফিনিশ হয়ে পড়েছেন তারা হারিয়ে ফেলেছেন তাদের এক একটি অমূল্য সম্পদকে বাট বলতে না বলতে এবার টিএল স্পোর্টস ভার্সেস স্টার্ট হয়ে পড়বে বিএক্সবি শট যে জায়গাতে রায়হানের পক্ষ থেকে কিছু ড্যামেজ প্রোভাইড দেখতে পারলে এবার বিএক্সবি স্পাইকের পক্ষ থেকে এনাদার টেক ডাউন বের করতে দেখতে পাচ্ছি এবারে যেন সমপরিমাণ নকডাউন গুলো বেরোচ্ছেন এন্ড এই সুযোগটাকে কাজে লেগেছেন বিএক্সবি স্পোর্টস শটে যে ঢুকে পড়েছেন এক এক করে নকডাউন গুলো বের করা হচ্ছে বিএক্সবির পক্ষ থেকে লাস্ট ওয়ান লিড লাইভ ছিল পারফর্মটা সত্যিই ছিল দুর্দান্ত আর P90 সাথে একটা চমৎকার হেডশট এন্ড আবারও কামব্যাক করছেন বিএক্সবি স্পোর্টস যেন হয়তো বা দুটো রাউন্ড নিয়ে নিয়েছেন দলটি সো তা বলে যে বিএক্সবি স্পোর্টস পিছু হটবে তা কিন্তু মোটেও না মালি আপু সেটার আজকের দিনে প্রমাণ দিচ্ছে টিম বিএক্সবি স্পোর্টস এর দলটি ইয়েস একদমই তাই বিএক্সবি স্পোর্টস আবারও যেন গর্জে উঠেছে অ্যান্ড দেখা যাক আজকের দিনের এই পঞ্চমতম রাউন্ডে এসে বিএক্সবি বা টিম টিএলরা কি করবে টিএল থেকে এবার পাইথন এক্স তো কাঁধে দেখতে পারবো বেশ ভালো একটা গান তো থাকছে যেখানে অ্যাসোলেটর থাকছে টিএল গ্রুট অলরেডি তো প্লেয়ারগুলোকে স্পটটা করে ফেলেছে অ্যান্ড সেখান দিয়েই কিন্তু গ্লুয়ালগুলোকে একদমই মাটিতে স্থায়িত্ব করতে দিতে চাইবে না তারা কাটা 6-9 হাত থাকবে এবার বিজন বাট ব্যাট একটা সাইড এবার রায়ান প্রতিবারের মতো বেশ তাড়াতাড়ি যেন একদম শর্ট রেঞ্জে এন্টারটা করে ফেলে অ্যান্ড এইটি যেন একদম তাদের জন্য কালটা হয়ে গিয়েছে একদম ভ্যানিশ দুইটা প্লেয়ার সেখানে ভ্যানিশ হয়ে গিয়েছে টিএল গ্রুট নিয়েছেন টেক ডাউনটা দ্য সোলো সার্ভাইভার ফ্রম টিএল বাট আয়ান প্রতিবারের মতো আরও একবার যেন বেশ ভালো একটা ডমিনেশন প্রোভাইড করতে সক্ষম হয়েছেন অ্যান্ড আরও একবার বিএক্সবি স্পোর্টসের সাইডে চলে এসেছে বেশ ভালো একটা দুর্দান্ত একটা রাউন্ড বলা চলে বিএক্সবি স্পোর্টস আজকের দিনের এই 4 নম্বর ম্যাচে এসেও তারা বুইয়াটা নিতে সক্ষম হবেন কেননা তিনটা রাউন্ড অলরেডি গ্র্যাব করে ফেলেছেন অ্যান্ড এই কিল পয়েন্টস বেশ ভালো একটা কিলের কিল ফিডে তাদেরকে দেখতে পারবো সেদিক দিয়ে ম্যান পাওয়ার কিন্তু বেশ ভালো মতো জানেন যে কখন কি করতে হবে কখন কোন ক্যারেক্টার স্কিলের ইউজেসটা ঘটাতে হবে কখন শর্ট রেঞ্জ এন্টার করতে হবে কখন ব্যাক সাইড থেকে খেলতে হবে কখন রোটেশনটা সুইচ করতে হবে বেশ ভালো মতোই কিন্তু এ টু জেড এবার তারা স্টাডি করে এসেছেন বিএক্সবি স্পোর্টস দেখা যাক আজকের দিনের এই 6 নম্বর ম্যাচ পর্বে এসে কি ঘটাবেন বিএক্সবি স্পোর্টস ট্রেবলগুলো এবার কিন্তু থ্রো করে ফেলবেন মুভ ইন টেক ডাউনটা নিয়েছেন আয়ান শর্ট রেঞ্জে এবার এন্টারটা করবে আর ইমিটি 87 দিয়ে বেশ ভালো কিছু শর্টস তো এবার টিএল গ্রুটের সাইড থেকে দেখতে পারবো টেক ডাউনটা নিয়েছেন এবার কিন্তু দুইটা প্লেয়ার ভ্যানিশ হয়ে যাবে বিএক্সবি স্পোর্টস এর সাইড থেকে 1 ভার্সেস 2 একটা সিনারিও আর মনে হচ্ছে যে এই দিক থেকে ইজি পিজি ভাবে কিন্তু বিএক্সবি স্পোর্টস আরো একটি রাউন্ড ছিনিয়ে নিবে টিম টিএল এর বিরুদ্ধে খেলে একদমই মালি হাপু একটা
একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন, যেটা বিএক্সবি স্পোর্টস তাদের কথা যদি বলি, তারা একসাথে যেমন ক্লাসে ঢুকেছিল, এন্টার করেছে ফাইটে 4টি অ্যাথলিট একসাথে, যে জায়গা থেকে বিএক্সবি দুটো অ্যাথলিটকে হারিয়ে ফেলেছিল, বাট এই মুহূর্তটাকে কাজে লাগিয়ে যেমনভাবে সাপোর্টটা প্রোভাইড করেছেন স্পাইকি যে জায়গাতে ফাইট ক্লাসটা করেছেন, অ্যান্ড অপোনেন্ট সাইড থেকে মুবিন কিন্তু টিমমেটকে আরো একটিবার রিকোয়াল করে দিয়েছেন, অ্যান্ড লাস্ট সিচুয়েশনে হয়ে পড়ছে 16 vs 3 সিনারিও। সত্যিই দেখার মতো Yes, একটা টপিক ছিল, এটাকেই যেন বলা হয় টিমমেট সাপোর্ট এক কথায়। নতুন একদমই। আরেকটি রাউন্ড ইতিমধ্যে স্টার্ট হয়ে পড়ছে, বিএক্সপি স্পোর্টস তাদেরকে দেখতে পাচ্ছি, এবার তাদের তো খুশির কোনো কমতি নেই, সামনের দিকে রাশ করবে, তাদের জন্য কনফিডেন্সটা ফুললি আলট্রা লেভেল পৌঁছে গিয়েছেন, এন্ড যার মধ্যে টিএলই স্পোর্টস তাদেরকে দিকে একটু লক্ষ্য করতে পারছি, এবার ঢুকে পড়বেন শর্টে, যেটা ফাইটের রায়হানকে রোটেশন দিতে দেখা যাচ্ছে, এবার ব্যাক ফাইট তিনি কমপ্লিট করবেন, হাতে থাকবেন ভিজন, কিছু ড্যামেজ প্রোভাইড করে তামিমকে প্রথম অবস্থায় টেক ডাউন বের করে এলিমিনেশনের খাতায় নতুন আরেকটা কিল সিকিউর করেছে টিএলই স্পোর্টস। বাট অপোনেন্ট সাইডে গ্রোথের দিকে যদি সেটা ফোকাস করি, এবার পাইথন স্নাইপার দিয়ে কিছু ড্যামেজ প্রোভাইডে ট্রাই করে যাবেন, বাট অপোনেন্ট সাইড থেকে মুবিন তার ভিজনের চার্জটা যেন কন্টিনিউয়াসলি চালিয়ে রেখেছেন, এন্ড অ্যানাদার ডাউন তিনি বের করবেন। এবার টিএল রায়হানের পক্ষ থেকে অ্যানাদার টেক ডাউন বের হলে আবারও রিকল করতে দেখা যাচ্ছে টিমমেটদেরকে, বাট বিএক্সপি স্পোর্টস এবার আবারও ঢুকে পড়বেন শর্ট রেঞ্জের মাঝে, এন্ড মুবিন অলওয়েজ বলতে গেলে তাদের টিমের জন্য ব্যাটার একটা পারফর্ম রিভিল করে, ব্যাটার একটা গেম প্লে দেওয়া যায় ট্রাই করে, আর সেটার প্রমাণ দিচ্ছেন আজকের দিনে, আজকের গ্র্যান্ড ফাইনালের মঞ্চে বিএক্সবি স্পোর্টস। তারা কোনো নাম না, একটা ব্র্যান্ড। ইয়েস, একদমই যেন তাই। পিএক্সবি স্পোর্টস ভাই, হ্যালো ম্যান, এত সুন্দরভাবে গুছিয়ে খেলছেন আজকের দিনের এই 6টি ম্যাপ রোটেশনে। সেই দিক থেকে পিএক্সবি স্পোর্টস কমেন্ট বক্সে একটু আগে দেখতে পাচ্ছিলাম যে আমাদের একটি দর্শক নিচের কমেন্টে ডাউন করেছেন যে কেন এত বিএক্সবিদের সম্বন্ধে কথা বলছেন। ভাই কেন বলবো না, যে টিমটি এত সুন্দরভাবে গুছিয়ে খেলছে, পরপর ডমিনেশনগুলো প্রোভাইড করে চলেছেন, বুইয়াগুলো একদম সিকিউর করে ফেলছেন, অ্যান্ড বেশ ভালো একটা ডমিনেশনের একটা মুহূর্ত আমাদেরকে প্রোভাইড করছে, বেশ ভালো একটা ক্লাচেসের সিনারিও দেখাতে সক্ষম হচ্ছে। তাহলে আমরা সেই টিমের হয়ে কেন কথা বলবো না সঞ্জিত ভাই, আপনি বলেন। অ্যান্ড আবারও কিন্তু চলে এসেছে নতুন একটা রাউন্ডে, আয়নের উপর হামলাটা এবার হয়ে গিয়েছে, ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই থাকবে ব্যাক সাইড থেকে, এবার কাজের কাজটা করেছেন মুবিন, ঠিক ডাউনটা নিয়েছেন, যদিও দুইটা প্লেয়ার আবারও মাটিতে ধসে পড়তে দেখা যাবে, এই সুযোগটাকেই যেন এবারে কাজে লাগাবেন তামিম, আরও একবার ঠিক ডাউনটা নিয়ে ফেলেছেন, আরও একটা প্লেয়ারকে ভ্যানিশ করেছেন, অ্যান্ড দ্য বুয়া গোজ টু টিম বিএক্সবি। ভাই লাইক সিরিয়াসলি সঞ্জিত ভাই, মানে কি বলবো, চারটা বুইয়া যেন এবার বিএক্সবি নিয়েছে ভাই। গাইস, এত দুর্দান্তকর কিছু পারফরমেন্সের জন্য অবশ্যই বিএক্সবি দের ফ্যান বেস কমেন্ট বক্সের মধ্যে একটু ঝড় তুলতে মোটেও ভুলবে না, হ্যাশট্যাগস গুলো কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ বিএক্সবি, হ্যাশট্যাগ পিএসপি, অবশ্যই কিন্তু সবাই চিয়ার আপ করতে মোটেও কিন্তু ভুলবে না। তোমাদের পছন্দের দলটি এক নিমেষেই 4টি ভুয়া গ্র্যাব করে ফেলছে, ইটস নট এ চারটে গাড়ি বিষয়, সত্যিতে এই দলটিকে অ্যাপ্রিসিয়েট জানার মতো একটা বিষয়। অনেক অনেক শুভকামনা রইল দলটির প্রতি, ব্যাটার এটা পারফর্ম দিয়ে আজকের দিনে তাদের অডিয়েন্সদের বটটা জয় করে নেওয়ার জন্য। বাট টিএলই স্পোর্টস দেখা যাক লাস্ট ওয়ান ন্যাপি কি তাদের কাছ থেকে একটা ভুই আমরা এক্সপেক্ট করতে পারবো কিনা। মালিহা আপু, কি মনে হচ্ছে আপনার? মনে তো হয় যে বিএক্সবি স্পোর্টস হয়তো বা পঞ্চমতম ম্যাচে এসেও আরো একবার বুয়াটা সিকিউর করে ফেলবেন, যেহেতু আপনি জানেন যে চারটা ম্যাচ দেখে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আসলে হয়ে গিয়েছে, সেখান থেকে টিএল স্পোর্টস 2 বা 3 রাউন্ড বেশি যেন একদমই নিতে পারছেন না, লুফে নিতে পারছেন না বিএক্সবির বিরুদ্ধে খেলে। এবার দেখা যাক পঞ্চমতম ম্যাচে এসে আমাদের টিএল স্পোর্টসরা কি করবেন। আর আমি কিন্তু কমেন্ট বক্সে খুব সুন্দর একটা কমেন্ট নোটিস করে ফেলেছি, সেখানে আমাদের নুরুল আফসার ভাইয়া লিখেছেন মাহিলা ও সঞ্জিতা আপুর জন্য অনেক শুভকামনা রইল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সঞ্জিত ভাই, আপনি যদি আপনার মুখটা একটু খুলতেন। না, আমার আসলে কিছু বলার ওয়ে নেই হৃদয় ভাই, যাক তোমাকে আমি পরবর্তী সময়তে অফলাইনে বলে দিব না, ইটস নট এ বিগ ডিল ব্রো। সো নতুন একটি রাউন্ড ইতিমধ্যে স্টার্ট হয়ে পড়ছেন, অ্যান্ড বলতে গেলে পঞ্চমতম রাউন্ডে সরাসরি আমি এন্ট্রি করে ফেলবো, যার মধ্যে টিএলই স্পোর্টস এবার দেখতে পাচ্ছি তাদের ব্যাটার পারফর্মটা রিভিল করে স্টার্ট করে দিয়েছেন, যার মধ্যে তিনটি অ্যাথলিটকে নিমিশের মধ্যে নকডাউন বের করলে এবার তামিমের পক্ষ থেকে একটা ব্যাটার পারফর্ম দেখতে পাচ্ছি, প্রথম অনেকটিকে ডাউন করে দিয়েছেন তিনি, এবার ডুও ভার্সেস সোলো সিনিয়রটাকে কেমন ভাবে তামিম ম্যানেজ করবে সেটা দেখার বিষয়। হো হোয়াট আ হেডশট বিএক্সবি তামিম, এবার 1 vs 1 সিনিয়রিও আবারও ক্রিয়েট হচ্ছে, লাইভ রয়েছেন টিএল পাইথন এক্স এন্ড বিএক্সবি তামিম 1 vs 1 সিনিয়রিওতে কিছু ড্যামেজ দেখতে পাচ্ছি, কাউন্ট করেছেন, এন্ড লাস্ট রাউন্ড শটটা সত্যিটাই ছিল অনেকটা পরিমাণ মারাত্মক, এক এক করে নকডাউন বের করেছেন, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন তামিম, তাদের পারফর্মটা তারা ধরে রেখেছেন, এন্ড এইটা থেকে জানান দিচ্ছেন বিএক্সবি স্পোর্টস ইটস নট এ নেম, ইটস ওয়াজ ব্র্যান্ড গাইস। একদমই মালিয়া আপু, কেমন ছিল রাউন্ডটি?
ও ভাই, এটা টোটালি আনএক্সপেক্টেড একটা রাউন্ড ছিল VXB স্পোর্টস। ও ম্যান, মানে কি বলবো, ইসটা প্রথমেই একদম করে ফেলেছেন VXB থেকে সেই দুর্দান্ত প্লেয়ার নান আদার দ্যান আওয়ার তামিম। বেশ ভালো তো একটা পারফরমেন্স প্রোভাইডটা করতে সক্ষম হয়েছেন। এবার দেখা যাক দ্বিতীয় রাউন্ডে এসে এবার BXB রা কি করবেন এবং এরই সাথে TL রা কি করবে। ও এবার যেন পাইথন নিজের ফার্স্ট অ্যাটাক ডাউনটা কমপ্লিট করে ফেলেছেন। এবার সাইডে কাটা চলে যাবে, বাট এটি যেন তার জন্য একটা ভুল ডিসিশন ছিল। যদিও বা এখানে হয়তো বা রিভাইভ পাওয়ার চান্সেসটা রয়েছে। ওকে, আরো একবার তো রেস্কিউটা পেয়ে গিয়েছিলেন, বাট মুভিং পর দুইবার কিন্তু টেক ডাউনটা করে ফেলেছেন। আরো একবার কিন্তু টেক ডাউন করে এবার দেখতে পারবো টিএল স্পোর্টস এর সাইড থেকে। সেখান দিয়ে কিন্তু BXB স্পোর্টস এবারে বেশ ভালো একটা প্রেশারেই চলে আসবে। টেক ডাউনটা নিয়েছেন এবার আয়ান। মুভিং যেন ব্যাক সাইড থেকে বেশ ভালো একটা সেভিয়ারের দায়িত্ব পালন করবে। অ্যান্ড শোয়েবেলের ইউজেস করতে একদমই ভুলবেন না। আয়ান, নাইস ওয়ার্ড পারফরমেন্স ফ্রম আয়ান। আয়ান প্রত্যেকটা রাউন্ডেই যেন বেশ ভালো একটা লাস্ট মোমেন্টে সে ভালো একটা সিভিয়ারের দায়িত্ব পালন করতেই পছন্দ করেন। এবার কিন্তু 1 ভার্সেস 1 একটা সিনারিও গ্রুজ এবার যেন ব্যাকটা করে ফেলেছেন। অ্যান্ড আরো একবার কিন্তু রাউন্ডটাকে টোটালি একদম ছিনিয়ে এনেছেন BXB-দের রুখে খেলে। একদমই, কত সময় চুপ থাকা যায়? একটা না একটা রাউন্ড তো অবশ্যই বের করতে হয়, কারণ ফ্যান বেসটা গভীর আগ্রহ অপেক্ষা করছে তাদের কামব্যাক দেখার জন্য। অবশ্যই কামব্যাকটা তো মাস্ট বি ইম্পর্টেন্ট। সো নতুন আরেকটি রাউন্ডে যুক্ত হয়ে পড়বো। দুটি রাউন্ড ইতিমধ্যে দা এন্ড বলতে গেলে দুটি দল একটি করে দুটি রাউন্ড বের করে ফেলেছে ইতিমধ্যে। তৃতীয়ত আবার রাউন্ডে সরাসরি আমরা যোগদান করবো, যার মধ্যে আমাদের অ্যাথলিট গুলা, আমাদের দলগুলি মোটামুটি ভালোভাবেই তাদের রিসোর্সেস গুলোকে তারা রিফিল করবেন অ্যান্ড সরাসরি যুদ্ধের ক্ষেত্রে আবারও পৌঁছে যাবেন। যার মধ্যে কিছু কমেন্ট না পড়লেই নয়। ইমরান হাসান লিমন ভাই কমেন্ট করছেন, কমেন্ট না পড়লে আপনাদের বিয়ে হবে না। ভাই আসলেই পড়তে হচ্ছে, যান পড়ে দিয়েছি আপনার কমেন্টটি। যার মধ্যে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি রিয়েকশন দিতে হবে হৃদয় ভাই। অবশ্যই ট্রাই করছি নিজেদের পক্ষ থেকে ব্যাটার একটা পারফর্ম আজকের দিনে রিভিল করে যাওয়ার। একদমই যেহেতু যুক্ত হয়ে পড়ছি নতুন একটা রাউন্ডে, যার মধ্যে ক্লাস ইতিমধ্যে স্টার্ট হয়ে পড়ছে, যার মধ্যে টিএল স্পোর্টস তাদের কথা বললে তাদের মোটামুটি তাদের পজিশনগুলো তারা ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছেন এবং তাদেরকে সিকিউর ভাবে তারা ফাইটটা আজকের দিনে কাউন্ট করবে। যেহেতু নতুন একটি রাউন্ড টিএল স্পোর্টস বের করেছেন, তো এই অ্যাডভান্টেজটাকে তাদের কাজে লাগাইতে হবে। এন্ড বিএক্সপি আয়ান প্রথম একটা টেক ডাউন দিয়ে এসেছেন। টিএল স্পোর্টস এর পক্ষ থেকে প্রথম অ্যাথলিটকে ফিনিশ করলে এবার 3 ভার্সেস 4 সিনিয়রিওতে পৌঁছে গিয়েছে টিএল স্পোর্টস। এবার আয়ানকে দেখা যাচ্ছে এসপিটা রিফিল করতে হাতে থাকবেন ডাবল M590, যেন ডাবল M590টা আঘাত দিয়ে দিবেন ফুললি কাঠার মতো বিপক্ষী সাইডের দলের উপর। তামিমের এসপিটা লস হতে দেখা যাচ্ছে, আয়ান ঢুকে পড়বে নেক্সট টাইমের মতো। এবার M590 ডাবল চার্জ কাউন্ট করবেন, পাইথন এক্সকে নক ডাউন করে ফিনিশ করবেন। এলিমিনেশনের খাতায় নতুন আর্টিকেল সিকিউর করলে টিএল স্পোর্টস থেকে তিনটি অ্যাথলিটকে নিমিশের মধ্যে ফিনিশ জানিয়ে দিয়েছেন বিএক্সবি স্পোর্টস এর অ্যাথলিটগুলা। এবার সোলো ভার্সেস 3 সিনিয়রিওটাকে ম্যানেজ করতে হবে রায়হানের। দেখা যাক ব্যাক টু ব্যাক প্রেশার স্টার্ট হয়ে যাবে। এবার শর্ট রেঞ্জে হয়তো বা মুবিনের পক্ষে কিলটা চলে যাবেন কিনা আই ডোন্ট নো। অ্যান্ড দেখা যাক কতক্ষণ পর্যন্ত কি স্টে করতে পারেন। স্পট করেছেন এনাদের পাবলিককে। এবার রায়হান চেষ্টা করছেন এক এক করে নকডাউন গুলো বের করার, এক এক করে ড্যামেজ দিয়ে যাওয়ার ফুললি ট্রাই তারা করে যাচ্ছেন, বাট হয়তো বা এই জায়গাতে শেষ রক্ষাটা হলো না তার। অ্যান্ড মুবিনের পক্ষে এনাদের নকডাউন এনাদের কিল সিকিউর করতে দেখা গিয়েছেন। অ্যান্ড নতুন আরো একটা কিল প্রত্যেকবারের মতো এবারেও গ্র্যাব করে ফেলেছেন বিএক্সবি স্পোর্টস। একদমই তাই, ব্যাক টু ব্যাক স্পোর্টস বেশ ভালো একটা ডমিনেশন তো প্রোভাইড করে চলেছেন আজকের দিনের এই দুর্দান্ত লাইভ স্ট্রিমার এই মঞ্চটিকে। অ্যান্ড মাতিয়ে রেখেছেন BXB স্পোর্টস। বাট দেখা যাক টিএল স্পোর্টস লাস্ট মোমেন্টে এসে একটি ভালো ব্যাকটা করতে দেখাতে পারবেন কিনা। আমরা তো অবশ্যই আশা রাখবো টিএল স্পোর্টস এর জন্য। দেখা যাক যেহেতু প্রথম ম্যাচগুলোতে বেশ ভালো একটা পারফরমেন্স তো দেখিয়েছিলেন, দেখা যাক লাস্টের ম্যাচেস গুলোতেও বেশ ভালো একটা পারফরমেন্স দেখাতে সক্ষম হন কিনা টিএল স্পোর্টস। ও বেশ ভালো একটা অ্যাগ্রেশন, পাইথন যেখানে শর্ট রেঞ্জে এন্টার করে ফেলবেন। ইট ওয়াজ আ বাত্তামিজ শট ফ্রম কাচা। আরো একবার টেক ডাউনটা নিয়েছেন গ্রুপ, যেখানে ধসে পড়েছেন তাকে আরো একবার রেস্কিউটা কিন্তু করে ফেলবে। বেশ ভালো একটা সিভিয়ারের দায়িত্ব পালন করবে এবার রায়ান। BXB স্পোর্টস পরপর দুইটা প্লেয়ার সেখানে টোটালি ভ্যানিশ হয়ে যাবে। অ্যান্ড 2 ভার্সেস 3 একটা সিনারিও ফ্রম BXB অ্যাট টিএল স্পোর্টস। তামিম যেখানে একদম প্লেয়ারগুলোকে স্পট করা ট্রাই করবে অ্যান্ড বেশ ভালো একটা ড্যামেজ দেওয়া ট্রাই ইএমপি গানের মাধ্যমে, বাট নিজের হেলথের অবস্থাকেও মাথায় রাখতে হবে। একদম টোটালি কিন্তু রিকভারিটা করে ফেলবেন। অ্যান্ড BXB
স্পোর্টস ছিল। একদমই কিন্তু সুযোগ দিবেন না টিম টিএল দের জন্য। অ্যান্ড আরো একবার কিন্তু রাউন্ডটাকে ছিনিয়ে নিবেন। ভাই ডো ভার্সেস টিওর একটা সার্ভাইভার যে দেখতে পেয়েছিলাম গত রাউন্ডে, বাট সেই দিক দিয়ে টিএল অ্যাডভান্টেজটা ইয়ে জাস্ট স্পোর্টস এর দেখেছেন? ইয়েস 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 অ্যাডভান্টেজটা একদমই। দেখেছেন বিএক্সপি স্পোর্টস এর, যে জায়গাতে দুটো অ্যাথলিট লাইভ ছিল ওই জায়গা থেকে তামিমের পারফরম্যান্সটার জন্য মানে টিএল স্পোর্টস এর তিনটা প্লেয়ারকে খাওয়া যেন তাদের জন্য কোনো ফ্যাক্টই না, তামিম একাই ফিনিশ করে দিয়েছে সবাইকে। একদমই একদমই একদমই। দুর্দান্ত একটা ফাইটিং সিনারিও ছিল। আরো একটা রাউন্ড গ্র্যাব করে ফেলেছেন বিএক্সবি স্পোর্টস এই জায়গা থেকে, অ্যাড নতুন একটা রাউন্ডে যোগদান করে ফেলেছি। টিএন স্পোর্টস কি এবারে কোনো রাউন্ড কি আর বের করতে পারবেন কিনা বিএক্সবি স্পোর্টস এর হাত থেকে, সেটা আমাদের দেখার বিষয়। এবারে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন বিএক্সবির প্রত্যেকটা অ্যাথলিট, এবার পজিশন গুলাকে দখলে রাখছেন তারা। তাদের পক্ষ থেকে কিছু থ্রোবলস এর ইউজ দেখতে পারবো টিএল স্পোর্টস, তারা ফুললি মিডল পয়েন্টে থাকবেন। আর এইবার হয়তো বা মিডল পয়েন্টে থাকলে স্যান্ডউইচ সিনারিওটা ক্রিয়েট হতে পারে এই জায়গাতে। বলতে না বলতে ফাইটিং সিন স্টার্ট, এন্ড দুটো অ্যাথলিটকে নিমেষের মধ্যে ডাউন করে দিয়েছেন বিএক্সবির পক্ষ থেকে। এন্ড লাস্ট ওয়ান অ্যাথলিটকে আবারও ডাউন প্রোভাইড করেছেন মুবিন। আজকে যেন তামিম এন্ড মুবিন তাকে যেন মোটেও নাগাল ধরে রাখা যাচ্ছে না, এক এক করে নকডাউন বের করছে। ফুললি ক্রেজি ভাবে তারা আজকে দিনের পারফর্মটা শেয়ার করে যাচ্ছে। স্পাইকের পক্ষ থেকে নেক্সট ওয়ান ড্যামেজ কাউন্ট হয়েছে 590 এন্ড অ্যানাদার রাউন্ড গোস টু দ্য সাইড অফ টিম বিএক্সবি স্পোর্টস। আপনি একটা জিনিস ইয়েস খেয়াল করেছেন, মুবিন এন্ড তাবিব তার যদি কথা বলি আজকের দিনে M590টা যেন তাদের জন্য সোনার হরিণ বলে নির্ধারণ করা যাবে। একদমই তাই এক এক করে একদমই। রাউন্ড গুলো গ্র্যাব করছেন M590র সাথে, তাদের ব্যাটার অ্যাডভান্টেজ গুলো আজকের দিনে তারা শেয়ার করে যাচ্ছেন। Yes, একদমই তাই। মুবিন অ্যান্ড তামিম হোপি ইন দ্য চ্যাট অ্যান্ড দর্শককে জানাতে ভুলবেন না যে আজকের দিনে আমাদের চ্যাম্পিয়নটা কে হতে চলেছে। অবশ্য আমরা সবাই হয়তো গেসটা করতে পারছি, বাট তারপরেও আপনাদের উপর তো প্রেডিকশনটাকে ছেড়ে দিলাম। আরো একবার রাউন্ডে কিন্তু যুক্ত হয়ে গিয়েছি, যে দিক দিয়ে স্পাইকে একদম টোটালি স্ক্যানারটাকে ব্লেসটা করে ফেলবেন। নিজেদের পজিশন একদমই কিন্তু এক্সপোজ করতে তিনি রাজি নন। মুবিন এবার বেছে নেবেন নিজের গ্রেনেডটি, বাট এবার লং ডিস্টেন্স থেকে বেশ ভালো একটা ড্যামেজ দেওয়ার ট্রাইটা দেখতে পারবো। নকডাউন এবার কিন্তু আয়ান হয়ে যাবে, এন্ড অলসো স্পাইকি দুইটা প্লেয়ার নিমিশে ভ্যানিশ হয়ে যাবে। 2 ভার্সেস 4 একটা সিনারিও। এবার কিন্তু টিএল দের কাছে বেশ ভালো একটা সুযোগ থাকবে আরো একবার রাউন্ডটাকে জিতে নেওয়ার জন্য। মুবিন সেখানে শট রেঞ্জ এন্টার করবে, ডাউনটা নেবে M590 দিয়ে। হোয়াট এ শট ফ্রম মুবিন। বেশ ভালো একটা পারফরমেন্স তো দিয়ে যাচ্ছে না মুবিন, বাট প্লেস টু সার্ভাইভ এ গ্রোথ। ইয়েস, এ গ্রোথ এবার যেন বলবে নো ওয়ে বিএক্সবি। আরো একবার তো রাউন্ডটাকে নিয়ে নিয়েছেন টিম টিএল। হো নাইস পারফরমেন্স ফ্রম টিএল। একদমই টিএল স্পোর্টস সত্যিতেই কামব্যাক দেওয়া নতুন ভাবে স্টার্ট করছেন। পঞ্চমতম রাউন্ডে গ্র্যাব করে ফেলেছেন দুটি রাউন্ড, এন্ড দেখতে গেলে আজকের দিনে বিএক্সপি দের হাত থেকে কি রাউন্ড গুলাকে ছিনিয়ে নিতে পারবেন কিনা টিএল স্পোর্টস তাদের ব্যাটার পারফর্মটা দিয়ে। এবার হয়তোবা তাদের রোটেশনটা দেখে মালিহাপু যেটা বুঝতে পারছি যে তারা এবার ফুললি প্রস্তুত রয়েছেন রাউন্ডটাকে বের করার জন্য। বাট দেখার বিষয় হচ্ছে বিএক্সবি এই সিনারিওটাকে কেমন ভাবে নিবে, তারা কেমন পারফর্মটা আজকের দিনে রিভিল করে যাবেন, নাকি এই জায়গাতেই টিএল স্পোর্টস দের রাউন্ডটাকে স্টপ করে দিবেন সরাসরি। যেহেতু নতুন আরেকটি রাউন্ডে সরাসরি যোগদান দিয়ে ফেলেছি, আর দেখতে পাচ্ছি কিছু কিছু অ্যাথলিট তারা তাদের পজিশন গুলাকে ঠিকঠাক ভাবে ধরে নিচ্ছেন, এন্ড প্রেসারটি স্টার্ট হয়ে পড়ছেন মুবিনের পক্ষ থেকে। উইনচেস্টার হাতে থাকলে এবার তার পক্ষ থেকে উইনচেস্টারের কিছু কিছু ড্যামেজ দিতে দেখা যাচ্ছে। এবার থ্রোয়েবলস এর ইউজ দেখতে পারবো। দুপক্ষ থেকে কিন্তু থ্রোয়েবলস এক্সচেঞ্জ করতে মোটামুটি দেখা গেলে পারফেক্ট একটা বম্পিং কাউন্ট করেছেন, এন্ড মুবিনের গ্রেনেডে প্রথম অ্যাথলিটকে নকডাউন করে দিয়েছেন মুবিন। পারফরম্যান্সটা ছিল সত্যিই দুর্দান্তকর। এবার আয়ান প্রস্তুত হবেন, তিনি পাহাড়ের উপর সাইড থেকে ফুল দিয়ে প্রেসার ক্রিয়েট করার ট্রাই করবেন, এইচপিটাকে রিফিল করতে দেখা যাবেন। বাট অপোজিট সাইডে স্পাইকি থাকবেন ফুললি ডেঞ্জার সিচুয়েশনে, বাট ডেঞ্জার সিচুয়েশনে থাকলেও ফিনিশ করে দিয়েছেন টিএল স্পোর্টস এর দুটো অ্যাথলিটকে। এন্ড বলতে না বলতে সোনাই সোহাগা সিচুয়েশন যাকে বলে বিএক্সপি স্পোর্টস এর জন্য, যেন রাউন্ড তাদের নিজেদের রেখেছেন। তামিমের পক্ষ থেকে তো দান্তকর একটা উইনচেস্টারের হেডশট, সাথে সাথে আরো একটা রাউন্ড গ্র্যাব করে ফেলেছেন। আর মালিহাপু কেবল মাত্র একটি সুযোগ থাকছে দলটির কাছে কামব্যাকটা দিয়ে যাওয়ার। কি মনে হচ্ছে আপনার, কামব্যাক কি দিতে পারবেন কিনা এই মুহূর্তটা থেকে? টিএল এই টিমটি যদি আজকের দিনের একদম লাস্টের দিকের এই রাউন্ডগুলোতে বেশ ভালো একটা পারফরমেন্স দিতে পারে, নিজেদের সেই এইমগুলোকে যথাযথভাবে হেডে একদম কানেক্টটা করে ফেলতে পারে,
নিজেদের ডমিনেশন অ্যান্ড টিম কম্বিনেশন যদি ধরে রাখতে পারে তাহলে হয়তো বা আরেকটি রাউন্ড যুক্ত হয়ে যাবে টিএল এর সাইড থেকে, বাট বিএক্সবি মনে তো হচ্ছে না যে সুযোগটা তারা দিবেন। মুভিং অলরেডি তো প্লেয়ারগুলোকে স্পটটা করে ফেলেছে, হান্ট করবে এবার টিএল দের। আরো একবার টেক ডাউন নিয়েছেন তামিম, অ্যান্ড বরাবরের মতো তামিমই যেন ফার্স্টে টেক ডাউনটা কমপ্লিট করে ফেলেন। মুভিং ব্যাক সাইড থেকে বেশ ভালো একটা প্রেশার থাকবে, M590 দিয়ে বেশ ভালো একটা টেক ডাউন এবার নেবেন বিএক্সবি মুভিং। এবার কিন্তু ওয়ালগুলোকে টোটালি ডিস্ট্রয় করে ফেলবেন, অ্যান্ড দ্য বুয়া 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 goes to Team BXB. What a performance from Team BXB! একের পর এক ম্যাচেস গুলো যেন এবার তারা দুর্ধর্ষ ভাবে টিএল দের কাছে থেকে ছিনিয়ে আনতে দেখা যাচ্ছে। সঞ্জিত ভাই, কি হবে আজকের দিনের ষষ্ঠতম ম্যাচে? আজকে এমন একটি টপিক উঠেছে আমাদের সামনে, বলতে না বলতেই পাঁচটি ভুয়া গ্র্যাব করা। ইটস নট এ চারঠেখানি বিষয়, যেই জায়গাতে গ্র্যান্ড ফিনালের মঞ্চে আমরা রয়েছি। অ্যান্ড বলতে গেলে গ্র্যান্ড ফিনালের মঞ্চতে দুটি দল হয় হাড্ডাহাড্ডি লড়াই, বাট হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে মানে অনেকটা পরিমাণ দূরের কথা। সেই জায়গাতে পারফর্মটা রিভিল করে যাচ্ছেন বিএক্সবি স্পোর্টস, যেন তারা সংগ্রহ করে রেখেছিল তাদের গেম প্লেটাকে আজকের দিনে তাদের দলটিকে রিপ্রেজেন্ট করার জন্য। আই গেস তারা তাদের গোলটাকে তারা ফিল আপ করতে সক্ষম হচ্ছে। টিএল স্পোর্টস তারা গভীর আগ্রহের চেষ্টা করে যাচ্ছেন এক এক করে রাউন্ডগুলো বের করার, বাট লাস্ট মুহূর্তটাতে ঘুরে দাঁড়াতে দিচ্ছেন না পিএক্সপি স্পোর্টস, তাদেরকে গ্র্যাব করে ফেলেছেন পাঁচটি হুইয়া। ইয়েস, একদমই তাই। এইবার টিএল এবার কিন্তু তাদের ফ্যানের মুখের দিকে তাকিয়ে হলেও চিন্তা করলেও তাদেরকে কিন্তু একটি না একটি তো বুইয়া নিতেই হবে সাজিদ ভাইয়া, যেহেতু আজকের দিনে কিন্তু আমাদের দর্শকের মাঝে টিএল এর সাপোর্টারও রয়েছে। দুইটাই দলের সাপোর্টারই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমে তো যুক্ত হয়ে গিয়েছে। সো টিএল প্রিভিয়াস ম্যাচের যেই সব ভুল ত্রুটিগুলো রয়েছে সেইগুলোকে যদি শুধরে বেশ ভালো একটা টিম কম্বিনেশন টিম কম্বাইন মিলে খেলতে পারে, হয়তো বা বুইয়াটা নেওয়া খুব একটা কঠিন হবে না বলে মনে করছি সঞ্জিত ভাইয়া। একদমই তাদের রোটেশনটা যদি আজকের দিনে লাস্ট ম্যাপে একটা ভুইয়া করার জন্য, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন হয়তো বা টিএল স্পোর্টস এর পক্ষ থেকে তেমন একটা কমেন্ট, তেমন একটা সারা আমরা দেখতে পাচ্ছি না কমেন্ট বক্সে আজকের দিনে। হয়তোবা এই ম্যাপ যদি তারা একটা কামব্যাক দিতে পারে, তাদের দলের সাপোর্টার গুলাকে অবশ্যই কিন্তু আমরা কমেন্ট বক্সের মধ্যে মালিহাপু দেখতে পারবো। ইয়েস, একদমই নতুন একটি রাউন্ড স্টার্ট হয়ে পড়েছেন, যেন এটাই হবে তাদের জন্য একটু ছন্দ ছাড়া মতো একটা সিচুয়েশন, যে জায়গাতে একটা অ্যাথলিটকে প্রথম অবস্থায় লস করে ফেলেছেন তারা। অ্যান্ড 3 ভার্সেস 4 কিন্তু Wow! তাদের Oh, এবারে man. কন্টিনিউ করতে হবে। এবারে স্টার্ট করে দিয়েছে পিএক্সবির পক্ষ থেকে কিছু প্রেশার ক্রিয়েট স্টার, যার মধ্যে মুবিন এন্ড আয়ান দেখিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকবারের মতো এই ম্যাচেও তাদের দুর্দান্তকর পারফর্মগুলো এক এক করে নকডাউন করতে দেখা যাচ্ছে, এক এক করে ফিনিশ করতে দেখা যাচ্ছে। এন্ড প্রত্যেকটা বারের মতো মাঝে আপু আরো একটি রাউন্ড, প্রথম রাউন্ডটি যুক্ত করে ফেলেছেন No, ভাই। স্পোর্টস এর রাউন্ড ফিরে। ইয়েস, টিএল স্পোর্টস এমনিতেই তো তাদের কাঁধে এবার বেশ ভালো একটা প্রেশার পড়ে গিয়েছে, তার উপর আরো একটি ম্যান পাওয়ারের যেন কমতি দেখতে পারবো ভাই। মানে আজকে টিএল স্পোর্টস এর সাথে এটা হচ্ছেটা কি ভাই? যেটা ম্যাচের প্রথমে বলেছিলাম যে টিএল স্পোর্টস বি লাইক যে ভাই এটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। ভিএক্সবিরা এত ভালো একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে, অ্যান্ড মুবিন স্পাইকি অলসো তামিমের কথা না বললেই নয়। একদম মিড যে ম্যাচেসগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু আয়নের অবদানও একদম অপরিসীম। ওকে, এবার গ্রেনেডটা দিয়ে জানো ঠিক ডাউনটা নিয়েছে না আয়ান, অ্যান্ড আরো একটি রাউন্ড এবার বিএক্সবি দের কাছে ইজি পিজি ভাবে চলে যাবে ভাই। বিএক্সবি স্পোর্টস এবার জানো মনে হচ্ছে যে তাদেরকে জিরোতে টু চালিয়ে একদম হেরে ফেলাবে, যেহেতু তাদের টিএল আই মিন তাদের সাইডে ম্যান পাওয়ারের এবার কমতিটা দেখতে পারবো। সেই দিক থেকে বিএক্সবি স্পোর্টস একদমই যেন খুশিতে উৎফুল্ল হয়ে উঠেছে, অ্যান্ড ইজি পিজি ভাবে কিন্তু রাশটা দিয়ে তারা আরো একটা রাউন্ড নিতে পারে, কারণ তাদের কিন্তু টিম কম্বিনেশন মাইন্ড ব্লোয়িং আনস্টেপেবল একটা পারফরমেন্স একের পর এক ম্যাচে কিন্তু তারা প্রোভাইডটা করে ফেলছেন। লেটস সি এবার কি করবেন তাদের সেই দল টিএল স্পোর্টস। এবার তিনটা প্লেয়ার নিয়ে কিন্তু একদম ব্যাক সাইড দিয়ে গোলটা করে থাকবে, অ্যান্ড আমার মনে হচ্ছে যে তারা দুইটা দল থেকে সবগুলো প্লেয়ারই ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিয়েছে, তাই না সঞ্জিত ভাইয়া? হতে পারছে, সেটাই তো মনে হচ্ছে, যেহেতু হয়তো বা প্লেয়ার ঢোকায় না টিএল স্পোর্টস এর, এই জন্য হয়তো বা ব্যাক করে দিবে। সো হোস্ট একটু দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে, বাট আমার তো টপিকটা বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে। ইয়েস, যেহেতু এটা ক্লাস স্কোয়াড ম্যাচ, যদি এটা বিয়ার ম্যাচ হতো তাহলে 3 ভার্সেস 4 মানা যেত, বাট হইতেছে যেহেতু ক্লাস লাস্ট স্কোয়াড সেহেতু
একদমই সেখানে 3 ভার্সেস 4 এলাও হবে না। অ্যান্ড গাইস, আমরা কিন্তু আজকের দিনে খুব সুন্দর একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি। আর সেইটি কি বলেন তো? সেইটি দেখতে হলে লাইভ স্ট্রিমে একদম কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করতে হবে। যারা যারা লাইক একদম রিয়েক্টটা কমপ্লিট করে ফেলো নাই, তাড়াতাড়ি করে লাইক রিয়েক্টটা কমপ্লিট করে ফেলো এই সুন্দর একটা গুড নিউজ দেখতে হলে। অ্যান্ড ইয়াস, 3, 2, 1, and where? And man, bhai. Here is our Sunseed Gaming! Oh, RTX family! Welcome, welcome, welcome! RTX family তে এবার সানজিদ গেমিং এর কিন্তু আগমনটা হয়ে গিয়েছে। ও RTX ভাইয়া, কংগ্রাচুলেশন! অফিসিয়াল কাস্টার অফ RTX yes sports again Free Fire of বাংলাদেশ। সঞ্জিত ভাইয়া, অনেক অনেক কংগ্রাচুলেশন থাকছে আপনাদের জন্য। অ্যান্ড আমাকে তো ট্রিট দিতেই পারেন, এত সুন্দরভাবে ওয়েলকাম জানালাম। আমার মনে হয় একটু বেশি শরম করছে। যাক, আরে ওকে একদমই গাইস, একদমই গাইস, দেখতে পাচ্ছি এই জায়গাতে মোটামুটি আমাদের একটু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তোবা আমাদের ষষ্ঠতম রাউন্ডটা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে। ততক্ষণের জন্য আমরা হালকা একটু বিরতি নিব, অ্যান্ড বিরতির পর আবারও রণক্ষেত্রের মঞ্চে আপনাদের সাথে দেখা হবে, অ্যান্ড দেখবো লাস্ট ওয়ান ম্যাপে কোন দলটি ভুয়া করতে পারে। ততক্ষণ বিরতি নিতে নিতে গাইস অবশ্যই, কেননা লাইকগুলো একটু কমপ্লিট করে দেওয়া যাক। So, সবাই লাইকগুলো কাইন্ডলি কমপ্লিট করবো। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলোটা কমপ্লিট করে দেবো। দেখা হচ্ছে।
এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম দ্বিতীয়বারের মতো একটু বিবেচনা পর্ব থেকে। যেটা আমরা বুঝতে পেরেছি যে দল দুটির মোটামুটি গেম প্লে ছিল, সেটা আমাদের 6 ম্যাচ হওয়ার কথা ছিল, যেটা আমরা 5 ম্যাপের মধ্যে কিন্তু আমরা দা এন্ড করে ফেলেছি। অ্যান্ড মোটামুটি তোমরা তো গাইস গেস করতে পারছো আজকের দিনে কোন দলটি বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হবে। মানে আপু, আপনি তো জানেনই কি হতে চলেছিল ইয়েস আর ইয়েস কি হয়ে উঠেছে আজকের দিনে। যাদের পারফরমেন্সটা ছিল সত্যিতেই অবিশ্বাস্যকর, আর সেটাই আজকের দিনে হয়েছে। 5 ভুয়া একসাথে গ্র্যাব করে বিজয়ী দল হিসেবে হয়তো বা বিএক্সবি কেই আমরা টের পাবো। হয়তো না, এটা একদম নিশ্চিত। আমি, আপনি এবং দর্শক শ্রোতা সবাই নিশ্চিত, যেহেতু পাঁচটা বই একদম টোটালি লুফে নিয়েছেন তারা নিচেদের একদম সেই পজিশন দিক দিয়ে, এন্ড সেই দিক দিয়ে বিবেচনা করলে তারা তো অবভিয়াসলি চ্যাম্পিয়নটা হয়ে যাবে, এটা সবাই জানে। কিন্তু এইখানেই কিন্তু টুইস্টের শেষ নয় দর্শক, আমরা কিন্তু স্ট্রিমে আরো একটি টুইস্ট আপনাদেরকে প্রোভাইড করব, এন্ড সেটি কি দেখতে হলে তো অবশ্যই লাইভ স্ট্রিমের সাথেই থাকতে হবে। একদমই, এবার দেখা যাবে এন্ট্রিটা এন্ড কি তোমাদের জন্য টুইস্ট অপেক্ষা করছে, সেটা তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে তোমাদের ঝড় তুলে দাও যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এন্ড কেবলমাত্র কিছু সময়ের অপেক্ষা, তোমাদের সামনে রিভিল হয়ে যাবে, যেটা 3, 2, 1 এন্ড স্টার্ট। Yes, congratulations! ওকে গাইস, আমাদের সাথে কিন্তু আরমান ভাইয়া আজকের দিনে অফিসার আরটিএক্স এর পক্ষ থেকে, এন্ড অনেক অনেক কংগ্রাচুলেশন ফর আরমান ভাইয়া, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি অ্যাজ আ অফিসার হিসেবে। এন্ড হোপ আপনার জার্নি অনেক স্মুথ একটা জার্নি হবে। আশা করছি যে এইভাবে আরটিএক্স এর পাশে থাকবেন, তাদেরকে আবার সাইডের দিকে অগ্রসরিত করতে এইভাবেই তাদেরকে হেল্প করে যাবেন। অনেক অনেক কংগ্রেচুলেশন আরমান ভাইয়া আপনার জন্য। একদমই গাইস, নতুন আরো একটা চমক আসছে তোমাদের সামনে, যেটা কিছুক্ষণের ভিতর আবারও কিন্তু রিভিল হয়ে পড়বে। এন্ড গাইস, আরো একটিবার কংগ্রেচুলেশন জানাতে চাই। এন্ড আমরা অপেক্ষা করছি কে যুক্ত হয়ে পড়েছেন। একদমই সিনিয়র অ্যাডমিন হিসেবে আমাদের মাহিন আমাদের সাথে আজকে থেকে যুক্ত হয়ে পড়বে। অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন মাহিনকে, আমাদের তার এত সুন্দরভাবে তার অফিসারের জার্নি থেকে স্টার্ট করে এই পর্যন্ত চলে আসার জন্য। অ্যান্ড ব্যাটার একটা পারফর্ম হয়তো বা মাহিনের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারবো পরবর্তী সময়তে। ইয়েস, একদমই। এবং মাহিনের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো। আর নেক্সট ডে আরো একবার কিন্তু আরো একটি চমক থাকছে দর্শক আপনাদের জন্য। আর গেস করেন যে এই ব্যক্তিটি কে হতে চলে। সো কংগ্রেচুলেশন ফর আশরাফুল হুসাইন। ওকে, অ্যাডমিন কিন্তু আরটিএক্স এর পক্ষ থেকে কংগ্রেচুলেশন মেনি কংগ্রেচুলেশন ফর আশরাফুল হুসাইন ভাইয়া। আশা করছি আপনার জার্নিটা অনেক ভালো হবে, অ্যান্ড এইভাবে আরটিএক্স এর সাথেই থাকবেন। অ্যান্ড ফোর্থ নাম্বারে কে রয়েছে, গেস কি করতে একদমই পারছেন গাইস, সঞ্জিত ভাইয়া?
একদমই কে হতে চলেছে অ্যান্ড হয়তোবা আপনাদের কাছ থেকে যেকোনো একজন হতে চলেছে আর দেখার বিষয় হচ্ছে কে হবে আজকের দিনের ৩য় নাম্বার প্রমোশন। কার প্রমোশনটা হতে চলেছে। একদমই কংগ্রেচুলেশন। প্রথম অবস্থায় আমরা জানিয়ে দিতে চাই অ্যান্ড দেখবো সরাসরি তাকে অ্যান্ড একদমই জুবায়ের আহমেদ সাব্বিরকে আমরা সরাসরি আজকের দিনের কমিউনিটি অ্যাডমিন হিসেবে দেখতে পাচ্ছি অ্যান্ড জুবায়ের ভাইয়াকে জানাতে চাই অনেক বেশি কংগ্রেচুলেশন আমাদের সাথে যুক্ত হয়ে পড়ার জন্য। পরবর্তী সময়তে জুবায়ের ভাইয়ের কাছ থেকে আরো ভালো ওয়ার্ক আমরা এক্সপেক্ট করতে পারবো এবং তারা আরো ভালোভাবে হয়তোবা আজকের পর থেকে কাজে মনোযোগী হবে যেহেতু এতদিন করে প্রমোশন হয় নাই। সো নতুন প্রমোশন পেয়েছে সাব্বির ভাই অবশ্যই কিন্তু ট্রিট দিতে মোটেও কিন্তু ভুলবে না আমাকে। ইয়েস, একদমই তাই। যারা আজকের দিনে প্রমোশন পাচ্ছে সকলের জন্যই তো অনেক কংগ্রাচুলেশন থাকছে। অ্যান্ড আপনারা যদি এই প্রমোশনের যে সব ব্যক্তি রয়েছে না তারা যদি স্ট্রিমের সাথে যুক্ত থাকেন অবশ্যই কিন্তু নিজের কমেন্ট ডাউন করতে ভুলবেন না। অ্যান্ড ইয়াস, হিয়ার ইজ আওয়ার 6th নাম্বার क्या প্রমোশন ব্যক্তি। ওকে, কংগ্রাচুলেশন জানাতে চাচ্ছি মেহেরুল ইসলাম জিয়নকে ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওকে, অনেক কংগ্রাচুলেশন থাকছে মেহেরুল ইসলাম জিয়নের জন্য। ও তার জার্নিটাও অনেক বেশি ভালো হবে এবং সামনে আরটিএক্স দের হয়ে বেশি ভালো ওয়ার্ক প্রোভাইড করতে সক্ষম হবেন। একদমই গাইস 6 প্রমোশন ইতিমধ্যে স্টার্ট হচ্ছে যার মধ্যে কাউন্টডাউন ইতিমধ্যে স্টার্ট হবে 5 4 and 3 2 1 বাট এত লেট কাউন্টডাউন হলে কি হবে। স্টার্ট ইতিমধ্যে হয়ে পড়েছে গাইস আরো একটিবার এন্ড কংগ্রেচুলেশন জানাতে চাই কাকে অবশ্যই তো আমরা দেখবো এন্ড গভীর আগ্রহে গাইস অপেক্ষা করো তোমরা এন্ড কে আসতে চলেছেন প্রথম অবস্থায় কংগ্রেচুলেশন আমরা জানিয়ে তাকে সরাসরি এন্ট্রি করে ফেলতে চাই এন্ড আমাদের আজকের দিনের সবুজ দাদুকে দেখতে পাচ্ছি চো এইটি কেমন রোল ছিল আসলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সিওও নট চো, আচ্ছা সিওও। আচ্ছা সিওও হিসেবে আমাদের সবুজ দাদুকে আমরা দেখতে পাচ্ছি। আসলে ভাইকে দেখতে অনেক কিউট লাগছে। অ্যান্ড অবশ্যই অনেক কংগ্রেচুলেশন তাকে আমরা জানিয়ে দিতে চাই। বেটার পারফর্ম অ্যান্ড বেটার সাপোর্ট তো অবশ্যই দিয়ে যাবে আরটিএক্স এর ফ্যামিলির পক্ষ থেকে। অ্যান্ড আপনাদের সাথে ভালো কাজগুলা দিয়ে তার দায়িত্বশীলতার রিপ্রেজেন্টটা অবশ্যই দিয়ে যাবে। তিনি কতটা পরিমাণ দায়িত্বশীল সেটার জানান দিয়ে দিবে। ইয়েস, অ্যান্ড আমাদের 7 নাম্বার প্রমোশনাল সেই ব্যক্তিটিকে দেখতে পারবো। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ আওয়ার ট্যুর ম্যানেজার নান আদার দ্যান সাদমান ওভিল জিম। ওকে, অনেক জিম ভাইয়ের জন্য তো কংগ্রেচুলেশন থাকলো ফর ট্যুর ম্যানেজার। হোপ সে পরবর্তীতে আরটিএক্স এর পক্ষ থেকে যে সকল ট্যুর আসতে চলেছে বিগ টুর্নামেন্ট সেইগুলো বেশ ভালো মতনই ম্যানেজ করতে পারবেন। তো সকলের জন্যই অনেক কংগ্রেচুলেশন থাকলো। একদমই যাদেরকে আজকের দিনের প্রমোশনটা হয়েছে অবশ্যই কিন্তু আমাদের দুজনের জন্য মিষ্টি পাঠাতে মোটেও কিন্তু ভুলবে না। এত সুন্দর হ্যাঁ করে হ্যাঁ, তোমাদেরকে আমরা একদমই। প্রমোশন জানিয়ে দিয়েছি অ্যান্ড আশা করছি তোমাদের যাত্রাটা হোক আরো সুন্দরভাবে আরো বেটার ভাবে। তোমরা এতদিন পর্যন্ত আরটিএক্স ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলির মতো করে ম্যানেজ করেছো অ্যান্ড বিগত সময়গুলোতেও দেখতে চাই যাতে তোমরা ভালো একটা পারফর্ম ভালো একটা ওয়ার্ক তোমরা তোমাদের অডিয়েন্সদের সামনে তোমরা রিপ্রেজেন্ট করবা এবং তোমাদের কাছ থেকে আরো ব্যাটার টুর্নামেন্ট কিন্তু আমরা চাই আরো ব্যাটার মুহূর্তগুলো কিন্তু অডিয়েন্সরা তোমাদের কাছ থেকে চায়। অবশ্যই শুভকামনা রইল তোমাদের প্রতি ব্যাটার সময় আরো ব্যাটার পারফর্মটা দিয়ে যাওয়ার জন্য। ইয়েস, একদমই তাই। সো অনেক কংগ্রাচুলেশন থাকলো তাদের জন্য। হোপ এই সকল ব্যক্তি আমাদের আরটিএক্স এর ফ্যামিলিটাকে আরো বেশি বিগ করে তুলবে এন্ড তাদের নেক্সট যে যাত্রাগুলো রয়েছে সেগুলো অনেক স্মুথ ভাবে সম্পন্ন করবেন। গাইস, আমরা কিন্তু আজকের দিনে সেই কাঙ্ক্ষিত রেজাল্টই দেখে ফেলবো খুব সুন। হয়তো বা আজকের দিনে দর্শকরা সেই রেজাল্টটা দেখার জন্য খুব একটা আগ্রহী হবে না সঞ্জিতা হক ভাইয়া, যেহেতু সবাই জানে, সবাই ফার্স্ট ম্যাচে থেকে যুক্ত ছিলেন, সবাই জানে যে কি ঘটতে চলেছেন। বাট তারপরেও যেহেতু রুলস, একবার তো আপনাদের কাছে সেই মুহূর্তটা শেয়ার করতে চাই। একদমই সো কাঙ্ক্ষিত রেজাল্টে কিছুক্ষণের ভিতরে আপনাদের স্ক্রিনে চলে আসবে এন্ড হয়তো আপনারা তো ক্যাচ করতে সক্ষম হচ্ছেন যে আজকে দিনের উইনারটা কোন দল হতে পারে। বাট বিশেষ আকর্ষণ থাকবে এমভিপির দিকে যে এমভিপি বিএক্সবি সরি আমাদের বিজয়ী দল থেকে কোন পাবলিকটা এমভিপি হিসেবে নির্ধারণ করা হয় এন্ড তাদের পারফর্মটা অবশ্যই দেখতে পারবো। একদমই আজকের দিনের এতদিন পর আজকের গ্র্যান্ড ফিনালের মঞ্চে আমরা এতদিন
আপনাদের সাথে যুক্ত ছিলাম অ্যান্ড ব্যাটার পারফর্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম স্কোয়াড এসেছে, বিভিন্ন রকম গেম প্লেটা প্রোভাইড হয়েছে অ্যান্ড আজকের দিনের লাস্ট গ্র্যান্ড ফিনালের আজকের মঞ্চের বিজয়ী দল হিসেবে টপ ওয়ানে PXB স্পোর্টসকে দেখতে পাচ্ছি, যারা কিনা মোটামুটি ভুয়া গ্র্যাপ করেছেন পাঁচটি ম্যাপ গেম প্লে করেছেন, পাঁচটির মধ্যে 5টি ম্যাপই কিন্তু ভুয়াটা অডিয়েন্সদের সামনে তুলে ধরেছেন। আর টোটাল পয়েন্টে যদি কথা বলি 143 পয়েন্ট নিয়ে কিন্তু টপ ওয়ান পজিশন র্যাঙ্কিং করছে। মানে হ্যাঁ, সত্যিতেই দুর্দান্তকর দেখার বিষয় ছিল BXB স্পোর্টস এর আজকের দিনের যাত্রাটি। ইয়েস, একদমই। অ্যান্ড সেই দিক থেকে হ্যাশট্যাগ টুয়েতেও ছিলেন TL, সেই দিকে একদম টোটাল পয়েন্টস ছিল 50 ওয়াস। সো পয়েন্টস এর আসলে ডিফারেন্টটা হিউজ পরিমাণ, অ্যান্ড দ্যাটস ওয়াই দে গট দেয়ার চ্যাম্পিয়ন ট্যাগ BXB স্পোর্টস। সো মেনি কংগ্রেচুলেশন থাকছে BXB দের জন্য। বেশ ভালো একটা কিন্তু দুর্ধর্ষ ম্যাচেস গুলো দেখেছি আজকের এই গ্র্যান্ড ফিনালের ম্যাচের সাক্ষী হয়ে। অ্যান্ড বেশ ভালো তো টিম কম্বিনেশন ছিল। ফার্স্ট লেস্টার পর্যন্ত একদম গুছিয়ে খেলেছেন, ম্যান পাওয়ার গুলোকে ধরে রেখেছেন অ্যান্ড জানেন যে কখন আসলে কোন ডিসিশনটা নিতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে গট দেয়ার বয়া। অনেক কংগ্রেচুলেশন ফর টিম BXB স্পোর্টস। একদমই BXB স্পোর্টস এর সরাসরি এমভিপি কে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা BXB তামিম। আমরা তো জানি BXB তামিমের পারফর্মটা কেমন হচ্ছে, যেন বলতে গেলে একটা কথায় M590 ফুললি কিং বললেই চলে। আমাদের BXB তামিমকে 40 কিল অ্যাচিভ করেছেন অ্যান্ড 40 কিলের সাথে কিন্তু সরাসরি এমভিপি হিসেবে দেখতে পাচ্ছি আমরা BXB তামিমকে। মানে হ্যাঁ, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, যেটা কিনা বেস্ট পারফর্ম দেওয়ার কথা তামিম কিন্তু তাদের স্কোয়াডের জন্য প্রতিনিয়ত ব্যাটার একটা পারফর্ম করেছে। কিছু রাউন্ডে দেখতে পেরেছি তার কাছ থেকে 1 vs 3 ক্লাস, 1 vs 2 ক্লাস, ইয়েস যেন ইয়েস, তার জন্য একদম। সেটা কোনো বিষয় না। আর সেটাই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট ক্রিয়েট করেছে। অ্যান্ড ওভারঅল পারফর্মের কথা বললে জজ অফ M590 BXB তামিমকে আজকের দিনে এমভিপি ডেক্স দেখে কেমন লাগছে আপনার? এইটা তো আসলে অন্যরকম একটা ফিলিংস, অ্যান্ড আমি জানতাম যে তামিমই হবে, কেননা আজকের প্রথম ম্যাচে থেকে তো আমি দেখেছিলাম সিনারিও মোমেন্টস গুলো। অ্যান্ড সেই দিক থেকে তামিম কিন্তু বেশ ভালো একটা রাশিং পর্যায়ে খেলেছেন অ্যাজ আ রাশার হিসাবে, ফার্স্ট রাশার হিসাবে তিনি ছিলেন, গেম প্লেটা দিয়েছেন। অ্যান্ড M590 দিয়ে কিন্তু বেশ কিছু হেডশটস মোমেন্টস দেখেছি, বেশ কিছু ক্লাচেস দেখেছি, ইভেন 1 vs 3 একটা ক্লাস সিনারিও কিন্তু দেখেছি। তো সেই দিক থেকে আমি আগে থেকে প্রেডিক্ট করেছিলাম যে হয়তো বা আজকে BXB থেকে তামিমই হতে চলেছে আওয়ার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স। সো যাই হোক, আজকের দিনে তো আমরা একদম স্ট্রিমের শেষে চলে এসেছি, বাট তার আগে আপনাদের মাঝে কিছু ফানি কমেন্টস গুলো পড়তে চাই, যেখানে হাসান লিমন ভাই লিখেছে হৃদয় ভাইয়ের বিয়ে কবে, আমরা জানতে চাই প্লিজ রিপ্লে। সেটা তো আমাদের হৃদয় ভাই জানেন। হাই মালি আপু, হ্যালো, আপনি অনেক সুন্দর। ও আচ্ছা, তাই নাকি? ও মা, লজ্জা পাচ্ছি ভাই। অ্যান্ড মিষ্টি চাই রাকিব ভাইয়া, ওকে আমাদের। আর কাকে, আপনি কার থেকে মিষ্টি চাবেন? ওকে, হৃদয় ভাইয়ের থেকে মিষ্টি চাইতে পারেন, যেহেতু তার বিয়ে হয়তো বা আমরা খুব সুন দেখতে পারবো সাজিদ ভাইয়া, তো তার জন্য আপনারা একদমই। মিষ্টিটা নিতেই পারেন। বিগ ফ্যান মালি আপু, বিগ ফ্যান। অ্যান্ড মিষ্টি খাইলে মানুষ বাঁচে না। ও আচ্ছা, তাই নাকি সাজিদ ভাই? মিষ্টি খেলে মানুষ হ্যাঁ, বাঁচে না? ডায়াবেটিস হয়ে যায় আরকি। ও থাক, মিষ্টি আচ্ছা। খাওয়া তো আমার এটা ভালো না স্বাস্থ্যের জন্য। ইয়েস গাইস, আমরা কিন্তু আজকের দিনে একদম লাইভ স্ট্রিমের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দিনে তো বেশ ভালো একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেখানে BXB স্পোর্টস বেশ ভালো একটা ডমিনেশন, বেশ ভালো না আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন বলা চলে। অ্যান্ড TL, তোমাদেরকে একদমই বলবো না যে তোমরা খারাপ খেলেছো, নিজেদের সাইড থেকে বেস্ট দেওয়ার ট্রাই করেছো, হয়তো বা কিছু কারণে, কিছু ভুল ত্রুটির কারণে তোমরা আজকের দিনে বেস্ট একটা ডমিনেশন দেখাতে সক্ষম হননি। বাট হয়তো বা নেক্সট একটা দিনে, নেক্সট একটা লাইভ স্ট্রিমে তোমাদের সাথে দেখা হয়ে যাবে, সেখানে হয়তো বা দেখবো বেশ ভালো একটা ডমিনেশন তোমরা প্রোভাইড করতে সক্ষম হয়েছে। সো গাইস, এতক্ষণ পর্যন্ত কিন্তু আজকের দিনে গ্র্যান্ড ফিনালের ম্যাচের সাক্ষী ছিলাম ক্যাস্টার ডেক্স থেকে। ইটস মি ইওর ফেভারিট ক্যাস্টার মালি হামন। এখন পর্যন্ত RTX স্পোর্টস এর সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায়টা আজকে এখানেই নিতে হচ্ছে। দেখা হয়ে যাবে নতুন একটি দিনে, নতুন একটি লাইভ স্ট্রিমের মাধ্যমে।
একদমই গাইস, আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আরো একটি বার জানিয়ে দিতে চাই আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এত সময় ধরে আপনাদের পছন্দের দলকে সাপোর্ট করার জন্য, আপনাদের পছন্দের দলকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক অনেক বেশি আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি নেক্সট টাইম আরো বেটার পারফর্ম, আরো নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়ে পড়বো। অ্যান্ড আপনারা দেখেছেন এই মাসের মধ্যে কিন্তু আমরা সিএস ড্রিম নাইটের ফুল টুর্নামেন্টটা কিন্তু আমরা এনজয় করেছি। অ্যান্ড কিছু মজাদার মুহূর্ত, কিছু ভালো খারাপ মুহূর্ত তো কিন্তু লেগেই থাকে সবার সাথে, অ্যান্ড সেটাও হয়েছে। অ্যান্ড শেষ বিদায় বেলাতে আসে সবারই মনের ভিতর একটা খারাপ লাগা কাজ করে, যেটা কিনা একটু জন্য হয়তো বা বেটার পারফর্ম দিলে আরো একটি দল তাদের বেটার পারফর্মটা দিতে পারতো, হয়তো বা ভুয়াটা অন্য একটি দলের কাছেও চাইতে পারতো। বাট হার জিত ওটা তো প্রত্যেকটা টুর্নামেন্ট প্রত্যেকটা জায়গায় লেগে থাকে। সো কিছু সময় একটি দল প্রথম হলে কিছু সময় অন্য একটি দলও কিন্তু প্রথম হয়। সো একটি দল যে প্রত্যেকবার টপ হবে সেটা কিন্তু মোটেও নয়। সো সেটা নিয়ে মন খারাপ করলে টিএল স্পোর্টস দের মোটেও কিন্তু চলবে না। এন্ড এত দূর পর্যন্ত আসার জন্য তাদের যাত্রাটাকে অনেক অনেক বেশি ধন্যবাদ, তাদের ব্যাটারিটা পারফর্ম দিয়ে অডিয়েন্সদের যে কোনো সময় মাতিয়ে রাখার জন্য। সো বিদায়ের বেলা চলে এসেছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি সিএস ড্রিম নাইট গ্র্যান্ড ফিনালের মঞ্চে আমি কাস্টার টেক্স থেকে সাজিদ হক যুক্ত ছিলাম সরাসরি আপনাদের সাথে, এবং আমার কো-কাস্টার হিসেবে মালিহা আপুকে দেখেছেন। এন্ড আশা করছি আমাদের রিয়েকশন গুলো, আমাদের সার্ভাইভালসদের গেম প্লে গুলো আপনাদের অনেক অনেকটা বেশি ভালো লেগেছে। বিদায়ের পর্বে যে চলে এসেছি, এন্ড এখান থেকেই আমাদের বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটি টুর্নামেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।